750 টাকায় কি দেখা যাচ্ছে আমার পরা লাক্সারি ড্রেস। কার লাগবে লাভ লাইক এন্ড হাই হ্যালো দিয়ে, যারা কখনই উইনার হন না, স্টুডেন্ট, ঠিক আছে? তাড়াতাড়ি আসেন, কোনো নর্মাল ড্রেস না, আজকে সেই একটা স্টিচ ড্রেস 750 টাকায় ক্লিয়ারেন্সে পেয়ে যাবেন। শর্ত একটাই, হাই হ্যালো লাভ লাইক দিতে হবে, তাড়াতাড়ি এসে, ঠিক আছে? আমি কমেন্ট দেখতে পাচ্ছি না, নেট সাউন্ড আছে কিনা জানাতে হবে। আসসালামু আলাইকুম, আজকে চিকেন কারি পাকিস্তানি ড্রেস লাগবে 500 টাকার অফারে, তাড়াতাড়ি জয়েন করে ফেলেন। আজকে আপনাদের মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস আসছে, কে গেস করতে পারবেন কোনটা? আসসালামু আলাইকুম, দেখাবো কি ড্রেস পরছি, দেখাবো দেখাবো নাকি দেখাবো না বলেন? এই ড্রেসটা যখন পরবো মাথা ঘুরাই যাবে, সৌন্দর্যে মাথা ঘুরাই যাবে। সেলাই করে আজকে এটা ক্লিয়ারেন্সে পাবেন। উম্মে কুলসুম তুলিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর সুমিয়াপু লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হোসনাপু লিখেছেন হাই। শারমিন শেখ লিখেছেন কেমন আছে? আলহামদুলিল্লাহ। সবাই আগে জানান নেট সাউন্ড ওকে আছে কিনা। এটা প্রেমে পড়ে গেছে, এই ড্রেসের প্রেমে পড়েছি, তাড়াতাড়ি জানান ঠিক আছে নাকি না। শারমিন আপু লিখেছেন এটার মানে এইটার ড্রেসের নেকটা, ওফ মাই গডনেস, এটার নেক দেখলে ফিদা হয়ে যাবেন। বিসমিল্লাহ, দেখেন তো কি পরে আছি, নেক দেখলে তো ফিদা হবেনি। আজকে আপনাদের মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস চলে আসছে, কে গেস করতে পারবেন যে ড্রেস নিয়ে মারামারি হয়েছে? কোন? দীপিকা পাড়ুকোন। হ্যাঁ, কোন ড্রেস বলেন? দীপিকা পাড়ুকোনের কিছু একটা ছিল ড্রেসে, কে বলতে পারবেন? এই ড্রেসটা কিন্তু আপুদের জন্য আমি কি করেছি, এখানে কোনো খালি কাট করিনি, যাতে আমি জানি অনেক আপুরা আছে ট্রান্সপারেন্সি পছন্দ করেন না, এবং আমি নিজেও পছন্দ করি না। আমি নিজেও এটাতে মানে থাকে না, এক একজনের এক একটা কমফোর্ট জোন, আমিও কমফোর্টেবল না এরকম বডি দেখা গেলে, তো সেজন্য এটা আমি এরকম করেই আপনাদের জন্য রেডি করে এনেছি। যদি কারো মনে হয় এখানে কাট ওয়ার্ক করবেন, সেটারও সিস্টেম আছে, আমি দেখিয়ে দিব। তো যারা আসবেন একটা লাভ লাইক হাই হ্যালো দেন, আর জানিয়ে দেন নেট সাউন্ড ওকে আছে কিনা। ওকে থাকলেও জানান, কোনো ধরনের সমস্যা থাকলেও জানান, কোনো ধরনের সমস্যা না থাকলেও জানান, কি হয়েছে না হয়েছে জানান। সেলাই করা আছে কিন্তু এটা কোনো চিননে পাবেন না, এটা কিন্তু কাশ্মীরি একটা ম্যাটেরিয়ালে পাবেন, বলে দিব, যেটা কিনা সুপার ডুপার সফট। হ্যাঁ, হ্যান্ডওয়ার্কের সম্পূর্ণ, হিজাবিয়ানদের জন্য বেস্ট। তাড়াতাড়ি করে লাভ লাইক দেন। এই ড্রেস আজকে 750 টাকায় কে কে পাচ্ছেন বলেন? এই ড্রেস আজকে 750, সবার জন্য থাকবে হচ্ছে কি আপনার ডিসকাউন্ট। লাভ লাইক হাই হ্যালো আর জাস্ট কমেন্ট করে 750 টাকা বিল করে নিতে পারবেন। তাড়াতাড়ি করে লাভ লাইক হাই হ্যালো দিয়ে দেন। আচ্ছা, তারপর হচ্ছে কি নীলাপু লিখেছেন হাই আপু, ফরিদা আপু আসসালাম। আমি আজকে কয়েকদিন শরীর ভালো কোনোভাবেই হচ্ছে না, বুঝছেন, খালি সিক। কি যে করব, আমার মানে মনে হচ্ছে কি জীবন কি আর সুস্থ হব না, আল্লাহকে আমি কি সুস্থ করবে না, পুরোপুরি সুস্থ কি আদৌ হব কি হব না, এটা মনে হচ্ছে যে লাগতেছেই না, বুঝছেন। আই ডোন্ট নো ওয়াই। যে খুবই সুন্দর, আর একটু কাছে নিয়ে আসেন না ক্যামেরা, মানে স্ট্যান্ডটা একটু সামনে কাছে নিয়ে আসেন, তো বেশি দূরে হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, এটা পুরোটাই হ্যাঁ, এবার ঠিক ছিল। হ্যাঁ, যেভাবে দিচ্ছেন হ্যাঁ এইভাবে, একটু নোয়াই দেন মানে কাছে নিয়ে আসেন আর কি স্ট্যান্ডটা, একটু মানে ওই স্ট্যান্ডটা হ্যাঁ আর একটু কাছে আনেন, ব্যাস হ্যাঁ, ওকে। সবাই একটু লাভ লাইক হাই হ্যালো দিয়ে দেন। জানাইছেন লাইভ স্টার্ট করেছি যে সবাই একটু লাভ লাইক হাই হ্যালো দিয়ে দেন, আর জানিয়ে দেন নেট সাউন্ড ওকে আছে কিনা। শেয়ার ডান। হ্যাঁ, শেয়াররা তো অলওয়েজ মানে বলেইছে অবভিয়াসলি গিফট পাবে। নিপাপু লিখেছে নাইস কালেকশনস, কে রেডি চিকেন কারিটা দেখার জন্য? স্টিচড কিন্তু আজকে সব স্টিচড কালেকশনস, খুবই সুন্দর না? দেখেন মারাত্মক লেভেলের সুন্দর, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। মাশাআল্লাহ, অনেক সুন্দর আপু, অনেক বলতে অনেক সুন্দর। ড্রেসটা আমি দেখানো স্টার্ট করে এবং সম্পূর্ণ রেডি, প্রাইস শুনে তো পুরো ফিট হয়ে যাবেন। না, ওটা দেখাবো না, দেখি আমার কোন আপু বলতে পারে আজকে ওই ড্রেসটা, আমার কোন আপু বলতে পারে যে কোন ড্রেসটা। দীপিকা পাড়ুকোন ক্লু দিয়েছি, বলেন কোন ড্রেসটা রিস্টক হয়েছে। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আপু, দোয়া করেন আপু। আমার আর ভালো লাগতেছে না, এত অসুস্থ থাকতে কোনো একটা মানে রিলস বানাইতে পারতেছি না, ছবি তুলতে পারতেছি না, মানে খালি অসুস্থ হয়ে যেতেছি, মানে কি বলবো। আপু সবসময় লাইভে অ্যাক্টিভ থাকে, কোনোদিন উইনার হয় আপু, হয়ে যাবেন। আজকে লিখেন যারা উইনার হন নাই, কখনো লিখবেন যারা উইনার হন নাই, তারা শুধু লিখবেন যে যারা কখনোই উইনার হন না, আমি বুঝবো তারাই। যারা লিখবেন যে এত সুন্দর লিখলে বুঝে নিব সে কখনোই উইনার হয় নাই, তাকে আমার উইনার করতে হবে, ঠিক আছে? আর লাভ লাইক দিয়ে দিবেন। আর যারা একবার হলো ড্রেস নিয়েছেন তারাও কিন্তু লিখে দিন, কারণ তাদের থেকে আজকে 750 টাকা বিল আমার পরে ড্রেস চলে যাবে। সো যারা ড্রেস নিয়েছেন তারা রিভিউ দিতে থাকেন, আমি যেন খুব ইজিলি পেয়ে যাই। হ্যাঁ, আমি যেন খুব ইজিলি, দাঁড়ান একটা সেকেন্ড, আমার কি লাইভে আছে এটা নাকি না পেজে? ও ঠিক আছে তো না? হ্যাঁ, ওকে। এই ফেডেড লাগতেছে কেন সব, মানে আজকে ব্লার লাগতেছে কেন লাইভটা কি ঠিক আছে আপু? আপনারা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন নাকি? আমার এখানে আমি দেখতে পাচ্ছি এরকম। একটু বলেন তো নেট সাউন্ড ওকে আছে, সাউন্ড টাউন নেট সব মানে সব ওকে আছে কিনা, এটা আমাকে একটু জানান। হ্যাঁ, নেট সাউন্ড সব ওকে আছে কিনা আমাকে একটু কষ্ট করে জানাতে হবে প্লিজ। আচ্ছা, নাদিয়া আপু লিখেছেন বিউটিফুল, নেট সাউন্ড ওকে আছে, বিউটিফুল কালেকশনস না, বিউটিফুল কালেকশনস না। যারা কখন উইনার হন নাই, ড্রেসটা 750 টাকা লাগবে, তারা লিখবেন যে ওয়াও সুন্দর, ঠিক আছে? ওয়াও থাকতে হবে সাথে, ঠিক আছে? ওয়াও সুন্দর দেন। তারপর এই হট পিঙ্ক কালারটা দেন, দেখেন দুটি কালারই খুব সুন্দর। যেগুলোতে হ্যান্ডওয়ার্কের ড্রেস খুব লিমিটেড আসে, সো দেখা যাবে যে আপনারা কত 150 বা 200 আপুরা খুব কম আপুরে পাবেন। সো হাড়ি
আপ করে কিন্তু অর্ডারটা প্লেস করে ফেলতে হবে, ঠিক আছে। হট পিঙ্ক কালার, এটা সেই গ্লেমারাস কালার, আর এটা হচ্ছে কি আপনাদের ফেভারিট সি গ্রিন কালার। যার যেটা ভালো লাগবে। আমি না বুঝলাম না আপনারা কেন রিপ্লাই কমেন্ট করছেন, ওয়াই রিপ্লাই কমেন্ট করলে তো জীবনে কখনোই উইনার হতে পারবেন না। 3টা ড্রেস নিয়েছি, যে একটা মানে মিনিমাম একটা নিয়েছেন হলো হবে, কোনো সমস্যা নাই। আর যারা কখনোই উইনার হন নাই, ড্রেসও নেন নাই, কোনো সমস্যা নাই, তারও আছে 750 টাকার ড্রেস পাবেন, শুধুমাত্র কমেন্ট করে, ঠিক আছে। তাসনিম ইশাদ মাহানুর লিখেছেন এত সুন্দর, হ্যাঁ এত সুন্দর, এত সুন্দর লিখতে হবে, ওয়াও সুন্দর, এত সুন্দর লিখলে হবে। সো স্টার্ট করে দিচ্ছি। কাশ্মীরি খুব সুন্দর একটা, কাশ্মীরি একটা সিল্কের মধ্যে হয়ে যাবে, কাশ্মীরি খুব সুন্দর, মানে এটার মধ্যে হয় কি, মানে এটার টেক্সচারটা মানে কাপড়ের মানে কি বলবো, মানে খুব মোলায়েম টাইপসের, হ্যাঁ মোলায়েম টাইপসের একটা ম্যাটেরিয়ালে পাবেন, যেটা কিনা অনেক হাই রেঞ্জের দিল্লি বুটিক্সে ইউজ করতো, পাকিস্তানি বুটিক্সে ইউজ করে। এই ড্রেসটা আপনার দুই জায়গার ড্রেসের মধ্যে ওরা লাক্সারি আইটেমগুলোতে এই কাপড়টা ইউজ করে, ঠিক আছে। ওরা আমি দেখেছি যে 2 জায়গা থেকে আমাদের শোরুমে যে ড্রেস আসে বা আপনাদেরকেও দিই, 2 জায়গা থেকে দেখেছি যে ওরা এই ম্যাটেরিয়ালটা ইউজ করে। সেজন্য আমরা অনেক 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 দিন এটা ট্রাই করে 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 অবশেষে এটা আমরা ইম্পোর্ট করতে পেরেছি, ঠিক আছে। বাট বহুত সময় লেগেছে, প্রায় অনেক সময় লেগেছে, অনেক সময়। ওরা কিন্তু সবসময় এই কাপড়গুলো ড্রেস অনেক হাই রেঞ্জে সেল করে, এবং আপনি যে বিভিন্ন অনলাইন পেজে দেখবেন যে ওরা খুব কম লাইভ করে, বাট 2-1টা ডিজাইনার কালেকশনস করে এই ম্যাটেরিয়ালই করে এরকম ড্রেসে, অথচ এক একটা ড্রেসের প্রাইস ওরা 3500 3000 এরকম করে সেল করে। মানে ওরা হচ্ছে লিমিটেড অল্প সেল করে, বাট হাই প্রফিট। এক একটা বিজনেসের এক একটা ইথিক্স থাকে, বাট সেম এই ম্যাটেরিয়ালটার মধ্যে কিন্তু করে, ঠিক আছে। সেখানে আজকে আপনি এটা, আর যারা পাকিস্তানি যেগুলো এই ম্যাটেরিয়ালের মধ্যে হয়, এগুলোর প্রাইস তো আপু 6-7-এর কমে আপনি জীবনও পাবেন না। মানে যেগুলো এরকম লাক্সারি আইটেমগুলো সেল হয়, এরকম কাশ্মীরি খুব সফট একটা সিল্ক ম্যাটেরিয়াল, বাট এটা কটনেরও বেসড আছে, ঠিক আছে। কটনেরও কিছু লেয়ারিং করা আছে, এই জন্য এটা সফট আমার মনে হয়, বা গায়ে পরার পর আমি এত কমফর্ট ফিল করতেছি, নাহলে এত কেন আরাম লাগছে। আচ্ছা, ফারহানা নাজ আপু লিখেছেন বিউটিফুল কালেকশনস, ওকে। মানহা আপু লিখেছেন নাই। সবাই একটু শেয়ার করে দেই প্লিজ 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 প্লিজ, শেয়ার করে দেই, ঠিক আছে। সো এটা কিন্তু যারা হিজাবিয়ান আছেন তাদের জন্য বেস্ট, যেহেতু বডিটা শো হবে না, আর নিচ পোর্শন পর্যন্ত যেহেতু হ্যান্ডওয়ার্কটা আছে, আপনাদের জন্য কিন্তু খুব বেটার হবে। এবং নেকটা কিন্তু এত স্ট্যান্ডার্ড মেজারমেন্ট আছে যে নুয়ে ঝুঁকে গেলে কোনো রকমের অড লুকও হবে না। এবং এটা কিন্তু আমরা কত 50 পর্যন্ত আপুরে নিতে পারবো, 30 থেকে একদম 50 বডির আপুরে নিতে পারবো। এবং এটার যে স্লিভ আছে, আমরা চাইলে কিন্তু আপু যেরকম ফিটিংস করেছি এরকম না করলেও হবে, আপনারা চাইলে কিন্তু আরো লুজ রাখতে পারবেন। এই যে দেখেন, আপনারা চাইলে কিন্তু যথেষ্ট লুজ রাখতে পারবেন। এখন আপু হচ্ছে কি ক্যামেরার সামনে লাইভ করছে, আমি কিন্তু কোনো ইনার ইউজ করিনি। আপনারা যদি আমি দেখাই, খুব ক্লোজও দেখে, আমি কিন্তু ইনার ইউজ করিনি। এখন কোনো আপু যদি মনে না আমি ইনার ইউজ করেই পড়তে পারেন, এটা পার্সোনালি সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, বাট আমি ইউজ করিনি আর কি, ইনার আমার পড়তে হয়নি। তারপরে যদি কেউ বেশি সেন্সিটিভ চান, সেক্ষেত্রে আমি বলবো করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, ওয়াও সুন্দর, এক জায়গায় স্টাক হয়ে আছে কেন রে সুইট হার্টটা, একটু সবাই একটু শেয়ার করে দিই লাইভটা, হ্যাঁ। যেহেতু আজকে আপনাদের জন্য 750 টাকায় বহুদিন পরে কোনো নর্মাল কটন লন না, একদম লাক্সারি আইটেমের অফার দিচ্ছি। সো এটা কিন্তু কোনোভাবে মিস করা যাবে না, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিই, স্লিভের মধ্যেও কাজগুলো অনেক হেভিলি করেছে, কারণ যেহেতু এখন আমাদের সামনে পুজো আসতেছে, সামনে আবার ওয়েডিং সিজন আসতেছে, সব মানে ঘুরতে যাওয়ার সব টাইম আসতেছে। তারপরে কাল বিয়ে খাবো, অনেক সুন্দর। আরিফ আপু লিখেছেন আপনার থেকে না একটা পাকিস্তানি ড্রেস পরে কাল বিয়ে খাবো, অনেক সুন্দর। আচ্ছা ঠিক আছে, ছবি দিয়ে দিন আপু, বিয়েতে যেহেতু যাচ্ছেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে দেখেন, এটার মধ্যে খুব সুন্দর করে ছোট ছোট কাঠদানার সাইজটা একটু যদি খেয়াল করেন, দেখবেন যে কি পরিমাণ লিটল, এবং আপনারা দেখবেন যে দিল্লি বুটিক্সে এই সাইজের কাঠদানাটা যেটাতে ইউজ হয়, এগুলো কত হাই রেঞ্জের সেল হয়। পাকিস্তানি বুটিক্স ওরা বেশি এই কাঠদানাটা ইউজ করে, খুব হাই রেঞ্জের প্রোডাক্টগুলোতে কিন্তু এগুলো কাঠদানা ইউজ। এবং গ্লেজটা দেখেছেন, মানে এটা আলাদা একটা কাচের মতো, ওই যে বলে না কাচের ডায়মন্ড, মানে কাচের মতো একটা স্বচ্ছ টেক্সচার আছে, খেয়াল করে দেখেন। মানে পুরো স্লিভে আপনারা যা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস কিন্তু সেলাই করে 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 বসানো, খেয়াল করে দেখেন, সেলাই করে করে বসানো। প্লাস এই জিনিসটা যদি একটু খেয়াল করে দেখেন, মাই গুডনেস, মানে সাংঘাতিক জিনিস ভাই, অসম্ভব পরিমাণ সুন্দর। প্লাস এখানে দেখেন কি দারুণ করে ফোরগুলো টেনেছে, মানে এটার যে কি কোয়ালিটি, মানে হাতের মধ্যে কাজগুলো দেখেন। নর্মালি বডির মধ্যে কিন্তু এরকম ছেটা কাজ আমরা দেখে থাকি বুটিক্সের আইটেমে, তাই না? বাট এটা কিন্তু স্লিভের মধ্যে এই সুন্দর কাটচুপির ওয়ার্কগুলো করেছে, মানে স্লিভে। তাহলে বুঝেন যে একটা স্লিভের মধ্যে কি হেভিলি করে ওয়ার্কটা করেছে। এবং আপনি যেখান থেকে আপনি এই ড্রেসগুলো নেন না কেন, এই টাইপসের ড্রেস আপনাকে কেউ কোনোদিন, এই কাশ্মীরি সিল্ক কটনের মধ্যে কেউ কোনোদিন এই প্রাইসে দিবে না। আজকে আমি এটা যে প্রাইস দিব, অ্যাডজাস্টের মাইন আপু প্লিজ প্লিজ, হ্যাঁ ঠিক আছে আমি দিব, বাট রিপ্লাই কমেন্ট করা যায় না। এই প্রাইসে কেউ এই ম্যাটেরিয়ালের হ্যান্ডওয়ার্কের ড্রেস আপু দিবেন, এটা আমি লিখিত গ্যারান্টি দিতে পারি। হয়তোবা আমাদের যেটা হয়, দেখা যায় আপনি কোনো ব্র্যান্ড থেকে কিনলেন, হয়তোবা কিছুটা কাটিং বা কিছুটা প্যাটার্ন, কিছুটা ফ্লাওয়ার প্যাটার্ন চেঞ্জ হবে, কিন্তু যে জিনিসগুলো ইউজ করেছে এগুলো দেখবেন সেম, ম্যাটেরিয়াল সেম, এভরিথিং সেম। হয়তোবা ওনার মধ্যে একটু ভ্যারিয়েশন হবে, বাট অনেক হাই রেঞ্জের সেল হয়, হ্যাঁ অনেক বেশি হাই রেঞ্জের সেল হয়। আপনারা যে একটু যাচাই করেন, একটু বুদ্ধি খাটিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। এই যে অনেক হাই রেঞ্জের সেল হয়, আর এগুলোর উপর কোয়ালিটি অন্যরকম, মানে ম্যাটেরিয়ালটা
অনেক বেশি এক্সক্লুসিভ। ওকে, এটা কিন্তু কোনো চিনন ম্যাটেরিয়ালে না, ঠিক আছে, ইন্ডিয়ান চিনন কোনো ম্যাটেরিয়ালটাতে ইউজ হয়নি। এই যে দেখেন এত ছোট ছোট সাইজ, এগুলো লক করতেও কিন্তু প্রচুর সময় লাগে। প্লাস দেখেছেন কাজগুলো কি সুন্দর করে করা পুরো নেক জুড়ে, এবং এখানে একটা দেখেন কি সুন্দর করে ভি প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। সুযোগ কিন্তু কোনোভাবে মিস করা যাবে না, খুব ইউনিক করে করা হয়েছে। যদি কোনো আপু চান যে আপু আমি এই জায়গাটা কাটওয়ার্ক করতে চাই, আপনি কিন্তু চাইলে, আমরা কিন্তু এরকম অনেক ড্রেস কাটওয়ার্কও করে দিচ্ছি, আপনি কিন্তু চাইলে এখানে সুন্দর করে কাটওয়ার্কটা করে নিতে পারেন। বাট এটা আমি কাটওয়ার্কটা করাইনি, আমি এটাকে এভাবেই রেখেছি যাতে করে যারা একটু মানে আছে না অনেকে একটু কনজারভেটিভ ফ্যামিলি বা রেস্ট্রিক্ট, তাদের জন্য প্রবলেম না হয়, সেজন্য কিন্তু আমি কাটওয়ার্কটা করি। কারণ মাঝে মাঝে একটু হেলে টেলে গেলে কিন্তু বডি দেখা গেলে আমাদের হয় প্রবলেম। আবার অনেকের আছে ওটাই পছন্দ, তো যার যেভাবে পছন্দ আমরা কিন্তু এরকম দিয়েছি, নেট ফিটিংস করা ছিল, রাইট। তো সেটাও আমি চেষ্টা করেছি যেন বডি না শো করে এরকম। আমি এই টাইপসের, আমি সবসময় বলি যে আমি যে ড্রেসটা পরে কমফর্ট ফিল করবো না বা আমি কমফোর্টেবল না, সেটা আমি আমার আপুদের জন্য আনবো না, কারণ আমি জানি যে আমার পেজে সব পুরো আমার টাইপসই হবে ইনশাল্লাহ। সো এটা হচ্ছে কি ব্যাপার। আচ্ছা আসেন, এখন ওই যে বললাম না যেগুলো 3800-500 টাকায় সেল হয়, সেখানে আমি দেখেছি যে যেটা কাটওয়ার্ক করে নিয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। হ্যাঁ, ওইটাই তো বললাম, এই যে দেখেন খুব সুন্দর করে লতানো আপু দেখবেন কি একটা নর্মাল টানা টানা কাজের হিসাব একরকম, আর এটাতে প্রতিটা জিনিস আপনার এক্সক্লুসিভ জিনিস দিয়ে টেনে টেনে করেছে, এটার হিসাব আরেক রকম হবেই হবে। এই যে দেখেন এখানে যে কাঠদানাগুলো এত ছোট ছোট পুরোটার মধ্যে করেছে। নর্মালি আপনারা কি পেয়েছেন বলেন তো, নর্মালি কিছু কাঠচুপি বা কিছু জেরদোসির ওয়ার্ক থাকে কি নেক একটু কাজ, এগুলোতে শুধু ছেটা কাজ, খেয়াল করে দেখেন শুধু সেটা কাজ, বা হাতার মধ্যে একটু কাজ করেছে তাও দেখ বেশিরভাগ সময় গ্লু সেটআপে থাকতো, এটা কিন্তু সম্পূর্ণ লক করা। হাতার মধ্যে জীবনও দেখেছেন এরকম করে কাজ করা। সো এগুলো ড্রেসের সুযোগ আপনারা খুব রেয়ার পাবেন। আমি বলে দিব যে এটা যদি রেগুলারও আমাকে আনতে হতো বা রেগুলার, ওরাও কিন্তু আমাকে একটা ক্লিয়ারেন্স প্রাইস অ্যাড করেছে এটাতে, এই কারণে কিন্তু আমি আজকে এই প্রাইসটা দিব। আদারওয়াইজ কিন্তু আমি যতই ছাড় দিতাম এই প্রাইসে কিন্তু আসা আমার পক্ষে কোনোদিনও এই ড্রেসে অ্যাটলিস্ট সম্ভব হতো না। এটা যদি নর্মাল ইন্ডিয়ান চিনন কাপড়ও হইতো বা নর্মাল আমরা যে প্রিমিয়াম কটন বেস সিল্ক সেটাই হয়তো, তাও একটা কথা ছিল, কিন্তু এটা যে এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল আছে, প্লাস এটার কাজটা যে বিশেষ করে এটা যে হ্যান্ডওয়ার্কগুলো যেভাবে করে করেছে ভাই, ঠিক আছে, সেটা কিভাবে পসিবল এই প্রাইসে, আপনারা জাস্ট মুগ্ধ হয়ে মানে দেখবেন, হাতে যখন পাবেন ড্রেসটা খুবই মুগ্ধ হবেন, এত 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 কোয়ালিটি মেনটেন করেছে মাশাআল্লাহ। যে দেখেন এখন এটাকে যদি কেউ ম্যাটেরিয়াল চেঞ্জ করে দেয়, কাপড়টার কিন্তু খরচ অনেক বেশি পড়েছে এই ড্রেসের প্রথমত, হ্যাঁ। তারপরে হচ্ছে কি যে এসেসরিজগুলো ইউজ করেছে ডিজাইন করার ক্ষেত্রে, সেটা তো প্রচুর পরিমাণ কস্টিং পড়েছে, এবং প্রতিটা জিনিস কিন্তু আপনার প্রচুর পরিমাণ টেকসই মজবুত এখানে ইউজ করা হয়েছে। একটা নর্মাল কোনো কিছু টাচ কিন্তু আপনি এই ড্রেসে পাবেন না, আমি আগে থেকে বলে রাখি, ঠিক আছে। এই গেল। সো এটা হয়ে যাচ্ছে আমাদের নেকটাও দেখেছেন সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক, এবং দামান পার্ট পর্যন্ত কিন্তু সম্পূর্ণটাতে কাজ করা আছে, স্লিপটাতে পর্যন্ত কাজ করা আছে, ম্যাটেরিয়ালটাও পাচ্ছেন এক্সক্লুসিভ, স্টিচিংটাও পাচ্ছি আমরা মাশাআল্লাহ দিলে অনেক বেশি সুন্দর, ব্যাক পার্টটা হবে এরকম। আসেন এখন যেহেতু ড্রেসটা প্রচুর পরিমাণ আমরা কি পেয়েছি, গর্জিয়াসলি ওয়ার্ক করা পাচ্ছি এবং আরামের সাথে পরতে পারছি, এবং হ্যান্ডওয়ার্কের ড্রেস পাচ্ছি, সেক্ষেত্রে ওন্নাটাও যদি বেশি গর্জিয়াস হয় হিজিবিজি হয়ে যাবে, ইজি টু ক্যারি হবে না। দ্যাটস ওয়াই কিন্তু আমরা পিওরের একটা ওন্না পাচ্ছি, পিওর চিননের, যাতে করে আমরা খুব আরাম করে পড়তে পারি, এবং হিজাবিয়ান আপুরা যাতে খুব আরাম করে হিজাব করতে পারে। এখন যদি কোনো আপুর মনে হয় যেটা আমি এক সাইড থেকে ওন্নাটা পরবো, যে ওন্নার মধ্যে কিন্তু ছিটে ছিটে আমরা ফয়েল মিররের সুন্দর একটা ছেটা পাবো, হ্যাঁ। এই যে দেখেন, এবং ওনাটা কিন্তু যথেষ্ট, এটার মধ্যে কিন্তু আপু চিননের মধ্যে চিননের মধ্যেও কিন্তু আপু দুইটা লেভেল আছে, হ্যাঁ। চিননের মধ্যেও কিন্তু আপু দুই রকম আছে। একটা চিনন দেখবেন যে কোনো ক্র্যাপ নাই, পিওর চিননটাতে ক্র্যাপ পাবেন। অনেকে হয় কি একটা নর্মাল চিনন পাওয়া যায় যে পিওর আর সেমি পিওর যেরকম, তো দাম কমানোর জন্য এগুলো আপুর অনেকে আপনারা নোটিসও করেন না। যেমন এই জিনিসটাকে যদি কম দামি প্লাস্টিক ইউজ করে অনেকে রেপ্লিকা বের করে দাম কমানো সম্ভব, আরও আমিও পারতাম। এরপর এটা যদি আমি ইন্ডিয়ান চিনন ইউজ করতাম বা এটার মধ্যে রেপ্লিকা ভার্সন ইউজ করতাম, দাম কমানো সম্ভব। আবার অন্যটা যদি আমি এই মানে পিওর না ইউজ করে যদি সেমি পিওর চিনন ইউজ করতাম, তাও সম্ভব। প্রতিটা জিনিস আমি ট্রাই করেছি, একদম টপ নোচ, একদম হাই মানে কোয়ালিটি থেকে শুরু করে এভরিথিং হাই টাচ করার চেষ্টা করেছি, কিন্তু সেই হিসেবে আপনার প্রাইসটা মিলাতে পারবেন না। আমি তো বললাম এটা যদি কেউ রেপ্লিকা ভার্সনে বের করে দুই একটা জিনিসও যদি চেঞ্জ করে দেয়, তারপরেও দেখবেন আপুর চেয়ে হাই প্রাইসে সেল করে, এবং এটার প্রমাণ আপনারা নিজেরাই পান, আমাকে ছবিও দেন, আপু এত এত গ্যাপে পাই। তো এটা হচ্ছে কি ব্যাপার। কিন্তু এগুলো ড্রেসে যেটা হয়, এটা কিন্তু রিস্টক হবে না, হ্যাঁ, এটা একটা আগে থেকে বলে রাখি। সো যেগুলো আমরা ক্লিয়ারেন্স প্রাইসে ধরে যে ড্রেসগুলো দিব আপু, সেগুলো কিন্তু রিস্টক পাবেন না, মানে পরে নিবো হয়তো বা পাবো, এটা পাবেন না। আর এটা বুঝতেছেন যেটা হ্যান্ডওয়ার্কের ড্রেস, আর প্রাইসটা শুনলেই বুঝবেন যে আপু কেন বলেছি এটা রিস্টক করবো না। গতকালকে যেটা বলেছি কেন বলেছি রিস্টক করবো না, আপনার প্রাইসটা শুনলেই তো শক্ট হন, তখন আবার মারামারি শুরু হয়ে যায়, ঠিক আছে। আর ওয়েবসাইটে অর্ডার করার ট্রাই করবেন, হ্যাঁ। ওয়েবসাইটে কিন্তু আমাদের আলাদা সেক্টর থাকে, আর শোরুমগুলোতে আলাদা, মানে হিসাব নিকাশ আলাদা থাকে। অনেক সময় অনলাইন অনেক ড্রেস শেষ হয়ে গেলেও দেখবেন যে ওয়েবসাইটে দেখাচ্ছে, হয়তো ওয়েবসাইটের কোয়ান্টিটিটা আছে। রুকসাপু লিখেছেন বেস্ট পেজ, থ্যাংক ইউ সো মাচ। সো এটা হয়ে যাচ্ছে আমাদের সুন্দর করে একটা কালার। এটার নেক্সট কালারটা কিন্তু হট পিঙ্ক, নট রেড। আপনারা হট পিঙ্ক কালার দেখলে অনেকে ক্যামেরাতে রেড মনে করেন। একটা সেকেন্ড, আমি একটু পানিটা খেয়ে নিই। বিসমিল্লাহ। সরি। আচ্ছা, তোমাকে অনেক সুন্দর লাগে, তোমার ড্রেসগুলো অনেক সুন্দর, এমনি আসে। আচ্ছা, এখন উইনার কাকে দিব? আজকে কি হয়েছে,
সবাই সাথে তাহের আপু লিখেছেন সো বিউটিফুল ড্রেস, থ্যাংক ইউ আপু। সুইট আক্তার মিষ্টি লিখেছেন বিউটিফুল ড্রেস, থ্যাংক ইউ সো মাচ। জান্নাতুল ফেরদৌস মনে আপু লিখেছেন ড্রেস নিয়েছো, আচ্ছা ড্রেস নিয়েছেন, আচ্ছা তাসনিম আপু লিখেছেন ওয়াও, ওকে ডান, হট পিঙ্ক কালার, ঠিক আছে এখন হচ্ছে হট পিঙ্ক কালার। আজকে আপনারা পাকিস্তানি চিকেন কারি ড্রেসটা না দেখে কেউ যায় না, আমি খুব এক্সাইটেড, ঠিক আছে ওকে আপু আমি নিব। আমার ফেস ফুলে গেছে, আমার জীবনে কোনো দিন, আমি ছোটবেলা থেকে অনেক কম সিক হয়েছি, হ্যাঁ আল্লাহর রহমতে। আমার ছোট বোন বেশি সিক থাকতো, মানে আমি ও যখন সিএমএচে অ্যাডমিট থাকতো, আমি সিএমএচে কিছু কিছু খাবার দিত যারা ছোট ছিল, মানে মানে নর্মাল খাবার না, আমি যাইতাম ওগুলো খাওয়ার জন্য। আবার আঙ্কেলরা চকলেট দিত, ডাক্তার আঙ্কেলরা দেখতে আসলাম, ওগুলো খাইতে যাইতাম, হ্যাঁ মানে স্কুল ক্যান্টনমেন্ট এরিয়াটা তো কিরকম থাকে, স্কুল পার্ক মানে একদম গুছানো থাকে। স্কুলের অপোজিটে আমরা যখন রংপুর ক্যান্টনমেন্টে ছিলাম, রংপুরে কেউ থাকলে চিনে দেখবেন শহীদ সামাদ স্কুল ছিল মনে হয়, হ্যাঁ ওইটার অপোজিটে একটু সামনে, আমি যদি ছোট ছিলাম মানে ওইখানে একদম ছোটবেলার স্মৃতি আমার ওই ক্যান্টনমেন্টে। তারপর তো ঢাকা ক্যান্টনমেন্ট, অনেক ক্যান্টনমেন্টে ছিলাম। তো আমার মনে আছে আমি স্কুল শেষ করে এখানে যাইতাম, আমার বোন প্রায় অসুস্থ থাকতো, আমি তো ছোটবেলায় কখনো ওরকম অসুস্থই হতাম না, বাট এখন এই যে হসপিটালাইজ হওয়ার পরে কি হয়েছে জানি না, মানে লাইফ শেষ করে আমি দাঁড়ায়ও থাকতে পারি না, আমি একটা এইচডি ভিডিও করতে পারি না, আমি ছবি তুলতে পারি না, আমি হাঁপায়ে যাই। আপনাদের জন্য লাক্সারি আভায় আসছে, আমি যে লাইভ করবো দেখাবো, মানে পারতেছি না, মানে শরীর কুলাচ্ছে না, আমি কেন সুস্থ হইতেছি না, আমার জয়েন্টে জয়েন্টে ব্যথাই কমতেছে না, এটা সবচেয়ে বড় প্রবলেম। তার মধ্যে বুকেও ব্যথা, মানে আমার খুব নিজেরই ভয় লাগতেছে কি হয়েছে আমার, মানে কি আমি আমার নিজেকে চিনতেছি না, আমি তো সিক কেন। হ্যাঁ আপু অনেক ড্রেস নিয়েছি, সবগুলো জাস্ট থ্যাংক ইউ সো মাচ। অনেকে বলতেছে যে আমি যে হসপিটাল থেকে এসেই মানে ভালো মতো রিকাভার না করে, যে বন্যা কবলিত মানুষকে যে হেল্প করতে গেলাম, তখন এতটুকু সময় পানিতে নামছিলাম, তো প্রায় 6-7 ঘন্টা থেকেছি, তো সবাই বলতেছে এটা তোমার ঠিক হয় না, এটা থেকেও হইতে পারে। আপু আমার একটা সমস্যা কি, আমার জানি কি আছে না আছে জানি না, আমি কারো বিপদে পড়লে কষ্ট দেখলে শেষ, আমি কি পারবো, আমার শরীরকে চিন্তা মানে মাথায় থাকে না, এটা একটা সমস্যা। ও প্রিটেন্ড সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি হচ্ছে কি এখন কি করব, হট পিঙ্ক কালারটা পরে আসি, সবাই সাথেই থাকবেন, জাস্ট একটু সেকেন্ড একটু মিনিট আসতেছি, এসে উইনার নিচ্ছি একটু, হ্যাঁ একটু সেকেন্ড। আমি এটা দেখতেছি না কোন দিকে মাইকটা ধরেন, মাইকও খুলতে পারতেছি না, মানে এই আঙ্গুলটা কাজ করতে পারি না। চলে এসেছি, একটা সেকেন্ড। কতটা অসহায় আমি বলেন, একটা মাইক পড়তে পারি না, কি হবে আমার, এটাকে আমি চাপ দিয়ে ওভাবেই করতে পারি, কষ্ট হয়ে যায়। চলে এসেছি, ওনাদের তখনই পড়তে লাগবে না, লাগাতে কষ্ট হয়ে যায়। টানটানা, মাইকটা আমি আঙ্গুলে কাজ করতে পারি না, এই জয়েন্ট প্রচণ্ড ব্যথা, মাইকটা যে চাপ দিয়ে খুলও পারতেছিলাম না। আচ্ছা যাই হোক, আচ্ছা আচ্ছা ওকে ওকে ওকে, কারা কারা আছেন জয়েন করেন। আজকে লাস্ট ড্রেসটা ডোন্ট মিস ইট, ঠিক আছে। এটা যেটা এখন পরে আছে, এটার তো কোয়ান্টিটি একদমই কম, বলতে গেলে অনেক কম। সো এটা জানি না কয়জন পাবেন, আপামনি ধরেন আমি আপনার দিয়ে রাখছি, ঠিক আছে কয়জন পাবেন জানি না। সো পরে বলবেন আপনি নেন বলছেন পাই নাই, যেহেতু হ্যান্ডওয়ার্কের জিনিস আর ক্লিয়ারেন্সে যাবে এটা। সো এটা অনেক কম পিসেস আছে, তাড়াতাড়ি করে নিতে হবে। ওয়াও, এটা দেখি মাশাআল্লাহ সেই সুন্দর লাগতেছে ভাই, আমি আর পরলাম না। হ্যাঁ আমি দেখেন হাতাটা পর্যন্ত ঠিক করি নাই, দুধ দিছে এসা। হ্যাঁ এই দেখেন, ও মাই গুডনেস, এটা তো জোস লাগতেছে, আমি তো চিন্তাই করি না এই কালারটা এত সুন্দর লাগবে, মানে আমার ইলেকট্রিসিটি নাই না। আচ্ছা আমার চিন্তা ভাবনার বাহিরে সুন্দর, এটা অতিরিক্ত সুন্দর না কালারটা, দেখেন ওয়াও জোস,
কালারটা সেই সুন্দর, হ্যাঁ খুবই লাক্সারি একটা আইটেম পাবেন, খুবই জোস খুবই জোস। আপার আল্লাহর দোহাই লাগে, এটা প্রাইস শুনি না কেউ রিস্টক করতে বললেন না। আমি বললাম তো বাংলাদেশের কেউ এই প্রাইস আপনাকে এই ড্রেস দিবে না, বাংলাদেশের কেউ না। যে লসে সেল দিতেছে, আমার স্টক ক্লিয়ারেন্স চলতেছে, সেও দিবে না এই প্রাইসে, ঠিক আছে? এটা বলে রাখলাম। আপনার নতুন ড্রেস যে পাইছে ইনশাল্লাহ পাবেন। বিসমিল্লাহ। উফ, কালারটার মধ্যে চোখ মন দিল সব আটকায় গেছে, কি হবে আমার। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে আপনাদের ভীষণ লেভেলের সুন্দর, দেখেছেন? ওয়াও, কি যে সুন্দর, মানে ইহার সুন্দর যে আমি পাগল হয়ে গেলাম, ঠিক আছে? এটা 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 মানে কি বলবো, মানে একটু মনে হলো যে একটু রেস্টুরেন্টে ঘুরে আসি। মানে এটার মধ্যে দেখেছেন কোনো মিরর কিন্তু ইউজ হয় না, একটা জিনিস কি আপনারা নোটিস করেছেন? এটার মধ্যে কিন্তু কোনো মিরর ইউজ হয়নি, একটা সিঙ্গেল মিররও কিন্তু এটার মধ্যে নেই, খেয়াল করে দেখেছেন জিনিসটা? সো এটা সম্পূর্ণ যে পাকিস্তানি লাক্সারি যে বুটিক্সগুলো হয় আপু, সেটার মানে ওই ধাঁচে করেছে। তো ওরা যেটাতে মিরর ইউজ করে, সরি সেটাতে অনেক বেশি মিরর ইউজ করে, যেটা কারদানা করে ওদের প্যাটার্নই আপু অন্যরকম, হ্যাঁ ওদের প্যাটার্ন অন্যরকম। প্লাস এগুলোর ইন্সপিরেশনও যারা করে আপু অনেক হাই রেঞ্জে সেল করে। কারণ আমি এটা যে প্রাইস দিব আজকে আপনাদেরকে একটা সহজ হিসাব বুঝাই। আজকে আমি আপনাদেরকে যে প্রাইসে ড্রেসটা দিব, আপনি এই ড্রেসের জাস্ট কোনো একটা জায়গায় আপনি ধরেন এইসব কাজ করে হ্যান্ডওয়ার্কের, আপনি যে স্কিনে তাকে এই কাজটা করাতে দিবেন, ধরেন কাপড় আপনার সব আপনি শুধু তাকে কস্টিংটা দিবেন, কত টাকা আসে দেখেন। আর এই জামার কাপড় তো অনেক দাম, এটার কথা তো বাদ দিলাম। আর আপনি একটা ওড়না, যেমন এই ওড়নাটা, এগুলো কাজ টার্সেল, ওইটার মধ্যে তো টার্সেল আছে দেখাই দিতেছি। এই হ্যান্ডওয়ার্ক এগুলো বাদ দিয়ে শুধু একটা ওড়না কিনবেন, আর এই কাজটার হিসাব আপনি একদম ইজিলি যাচাই করতে পারবেন, ইজিলি। তাহলে কয় টাকা আসে খালি দেখেন। আর এখানে জামার রেডি সেলাই কিন্তু আপনার করবেন, আপনি সেলাই টেলাই করে ওড়না টোন্না দিয়ে কয় টাকায় যাচ্ছে এটা আপনি যখন একটু হিসাব করবেন তাহলে বুঝবেন যেটা কেন ক্লিয়ারেন্স প্রাইসে যাবো। বাট এটা কিন্তু আপু কোনোভাবে এবং আনতে গিয়েছি, কি হয়েছে, কি আনতে গিয়েছে বুঝি নাই, কোন আপু একটা কি যেন লিখলো। আজ একটু দেরি হলো, মেয়েকে এয়ারপোর্টে আনতে গেছি। ডলি আপু কোত্থেকে আসছে মেয়ে? খুব খুশি তো আজকে মনে হয়, তাই না? কোত্থেকে আসলো বলেন তো? আচ্ছা, আমার তো জানতে ইচ্ছে করতেছে। আচ্ছা, এটা হচ্ছে তাসলিম আপু, সো এলিগেন্ট, থ্যাংক ইউ সো মাচ। সো এটা হয়ে যাচ্ছে আমাদের সেম ভাবে কাশ্মীরি সিল্কি কটন, যেটা সেটার মধ্যে হবে মানে সিল্ক ম্যাটেরিয়ালটা বেস্ট এটা আর কি, কাশ্মীরি, যেহেতু এটা নরম অনেক, হ্যাঁ হাতে পেলেই দেখবেন দামি অনেক একটা ম্যাটেরিয়ালের মধ্যে পারবেন। আর এগুলো ড্রেস কখনো কম দামি নর্মাল ম্যাটেরিয়াল হয়ও না, দেখেছেন? জাস্ট আপনার যে সাইজটা দেখেন এবং দেখেছেন কাজগুলো জাস্ট দেখেন, মানে এগুলো আপনাকে বুঝাবে। দেখা যাবে যে প্লাস্টিকের জিনিস দিয়ে করে দিয়েছে, এরকম যে অরিজিনাল কাচের যেটা কিনা শাইনটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ। তারপর সুতো দেখেছেন গুজরাটি প্যাটার্ন করে কিভাবে কাজগুলো করেছে, মানে এটার মধ্যে আপনি টোটাল একটা মানে কি বলবো অনেক লাক্সারি একটা টাচ পাবেন প্রতিটা জিনিস। জীবনেও কেউ দুঃস্বপ্নে সুস্বপ্নে স্টক ক্লিয়ারেন্সে কোনোভাবে কেউ চিন্তাই করতে পারবে না এই ড্রেস কিনা আপনি এই প্রাইসে নিয়েছেন। যতক্ষণ যদি কেউ তানহাস কালেকশনস চিনে তাহলে তো জানে যে আপু হচ্ছে সুপার উমেন, না এমন এমন কাজ করে যেটা সম্ভব না, ঠিক আছে? এই যে আর না হয়তো জীবনও বুঝবে না। সো এই লাইনে আমার কোনো বন্ধু নাই, হ্যাঁ এই কাপড়ের বিজনেস লাইনে আমার কোনো কলিগ বন্ধু নাই, একটাই কারণ আমি খুব বেশি কম প্রাইসে ড্রেস সেল করি, এটা হচ্ছে আমার 1 নম্বর অন্যায়, সেজন্য আমার এই লাইনে বন্ধু কম, ঠিক আছে? দেখবেন এটা আপনারা নোটিস করলে দেখতে পারবেন, সবার একটাই কমপ্লেন আমি ড্রেস বেশি কমে দেই, কেন দেই। সো এটা হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার। সো যাই হোক, তা আপনাদের কিন্তু প্রিয় থাকতে হবে নাকি, বন্ধু বান্ধবী না থাক কিন্তু আপনারা প্রিয় থাকেন। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ফ্যাক্ট। তো যাই হোক, এখানে ছেটা কাজগুলো খুব সুন্দর করে আছে, এই যে হ্যাঁ এক একজনের ডিমান্ড এক এক রকম, আমার ডিমান্ড কম, আমার ভালোবাসার ডিমান্ড বেশি, প্রফিটের ডিমান্ড কম। আচ্ছা, এত সুন্দর করে, হ্যাঁ এটাই বলছিলাম। সো এখন এবং দেখেন স্লিভগুলোতে পর্যন্ত কি পরিমাণ সুন্দর করে কাজ। আমি তো বললাম স্লিভের মধ্যে সচরাচর এরকম কাজ পাবেন না রে আপারা, এটা একদম লিখিত গ্যারেন্টেড, একদম লিখিত গ্যারেন্টেড। ওকে, সো এই হয়ে যাচ্ছে আমাদের ড্রেস। আমি এটাতে যেহেতু ক্লিয়ারেন্সে দিব আলহামদুলিল্লাহ, আমার 50 বডি আপুরা পর্যন্ত নিতে পারবেন। আবারও বলছি, কারো যদি মনে হয় এই জায়গাটাকে আপনি ট্রান্সপারেন্ট করবেন তাহলে আপনি অবশ্যই এটাকে কাটওয়ার্ক করে নিতে পারবেন, হ্যাঁ একদম মানে ভিজিবল রাখতে চান, কাটওয়ার্ক করার অপশন আছে, আপনি চাইলে এটাকে সুন্দর মতো কাটওয়ার্ক করে নিতে পারবেন। টেলরকে দিলে সেটা কাটওয়ার্ক করতে হবে, তাদের কাছে মানে একটা থাকে, কি বলে এটাকে, কেচির মতো থাকে না, তাতাল থাকে, ওটা তাতাল না, এটা কেচির মতো থাকে, ওদেরকে বললে ওরা পারবে এটা করে দিতে ইজিলি, এটা করতে একদমই সময় কম লাগে। আচ্ছা, তারপর হচ্ছে কি নিচের পোর্শন পর্যন্ত আমরা খুব সুন্দর করে কাজটা পাচ্ছি, পুরো হাতাতেও কাজ পাচ্ছি, পুরো বডিতেও কাজ পাচ্ছি, খুব সুন্দর করে পাচ্ছি। অবশ্যই এটা হট পিঙ্ক কালার, কোনো রেড কালার না, ঠিক আছে, কোনো রেড কালার না। সো এই হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে ওড়নাটা। হ্যাঁ আবারও বলছি, ওড়নাটা কিন্তু সেমি পিওর বা নর্মাল চিননের ওড়না না, পিওর যেটা, হ্যাঁ একদমই পিওর এটা, আবারও বলছি। এবং এটা কিন্তু আপনার কোনো ট্রান্সপারেন্সি নেই, যে যদি কোনো হিজাবিয়ান আপু থাকেন আমার পেজে তাহলে এটা দিয়ে কিন্তু আপনি সুন্দর মতো, যেটা লেন্থ অনেক বড় আছে, ওড়না যেহেতু 90-এর মতো প্রায় লম্বা, সেহেতু আপনাকে কিন্তু আলাদা কোনো হিজাবের হেল্প নিতে হবে না। এবং এখানে টার্সেল পাবেন, আপনি কিন্তু এটা দিয়ে হিজাব করতে পারবেন। যেহেতু আপু হ্যান্ডওয়ার্ক, সেখানে আপনার ফয়েল মিররের সাথে কোনোটাতে এরকমও পেতে পারেন, আবার
কোনোটাতে এটাও পেতে পারেন। যেহেতু হ্যান্ডওয়ার্ক একটু ভ্যারিয়েশন হতে পারে, এটা আমি গ্যারান্টি দিব না, বাট প্রত্যেকটাতে আপনি পাবেন, এটুকু এনশিওর করতে পারছি, ঠিক আছে। সো এই হয়ে যাচ্ছে ব্যাপার স্যাপার। এটা আমি নিব, খুব সুন্দর আপু, এটার আজকে প্রাইস শুনে মাথা ঘোরাবে। আজকে এটা আপনাদের জন্য ক্লিয়ারেন্স প্রাইসে, বাট এটা রিস্টক হবে না, কিন্তু এটা রিস্টক করতে পারবেন না। যে প্রাইসে দিব সেই প্রাইসে রিস্টক এবার নেভার, এবার নেভার। প্রাইস শুনলে বুঝবেন, হ্যাঁ, আর বুদ্ধিমতীরা হলে বুঝে যাবেন যে এটা আপনি কি প্রাইসে কি পাচ্ছেন। ডান। উফ, আজকে লাস্ট ড্রেসটা দেখেন, এখন দীপিকা পাড়ুকনের কিছু একটা নিয়ে আসি না আপু। ড্রেসটা নিতে চাই, প্রাইস কত আপু বলতেছি, একটু আমাকে হোল্ড করে সময় দেন। আমি আমার ওইটার সাথে কি দুল পরছিলাম, ওইটা মাইয়া কখন দেখবেন আর কখন দিবেন। আচ্ছা, শাড়ি দেখাবা? 100-এর বেশি ড্রেস নিয়েছি আফি আপুজি, শাড়ি দেখাবো ইনশাল্লাহ। বললাম না শরীরটাই কুলায় না, কতগুলো শাড়ি আমার কাছে এসে বসে আছে, আমি তাদেরকে পরতে পারতেছি না। ব্লাউজ টাউজ রেডি আছে, মানে কি বলতাম, পরবো আমি আগামী সপ্তাহে অবশ্যই আপনাদেরকে শাড়ি দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে, অবশ্যই দেখাবো। আচ্ছা আমি চেঞ্জ করে আসি, এসে আপনাদেরকে দেখিয়ে দেই তাড়াতাড়ি করে। লাস্ট ড্রেসটা পরার জন্য আমি খুব এক্সাইটেড। খুলে দেন, পারি না তো, আঙ্গুলে ব্যথা পেয়ে। চলে এসেছি, চলে এসেছি। এটা আমার অনেক পছন্দ। পাখি ওখানে আসে। এটা দেখলে আবার দীপিকা পাড়ুকনের ওই নেকলেসের কথা মনে পড়ে যায়। এবার না পাইলে শেষ, এইবার এই ড্রেস না পাইলে শেষ। এইটাতে শুধু ওড়নাটা দিয়ে দিন, বিসমিল্লাহ। ওড়নাটা সেই ড্রেসটা দেখলেই খুব ভালো হয়ে যায় আমার। বিসমিল্লাহ, আমার খুব পছন্দের একটা ড্রেস, তো নিজেই খুশি হয়ে গেছি পরে, আমি নিজেই খুশি হয়ে গেছি পরে। হ্যাঁ, খুবই সুন্দর একটা ড্রেস, হ্যাঁ খুবই সুন্দর একটা লাক্সারি ড্রেস, কমফোর্টেবল লাভারদের জন্য করা। এটা বিশেষ করে এটা স্লিভ দেখছেন, ও মাই গড। হ্যাঙ্গারটা দিয়ে দেন তো, ও মাই গড। না এটা যে কি সুন্দর, কে কে মনে করতে পেরেছেন বলেন, এটা অনেক সুন্দর। এটা কোন আপুর আছে? তার সাথে আমি একটা চিমটি দিতে চাই, কারণ এটা আমার ফেভারিট। যে নিয়েছেন তার মানে খুব পছন্দ করে নিয়েছেন, রাইট? উফ, ড্রেসটা যে কি সাংঘাতিক সুন্দর, এরকম ড্রেস আর আসে না কিন্তু, খেয়াল করেছেন? কিছু কিছু ড্রেসের এমন ক্যাটাগরি, এগুলোর আসে না। বহু সময় লেগেছে না রিস্টক করতে, অনেক সময় লেগে গেছে। দেখেন, উফ, অসাধারণ। মানে আমার না এইটা ড্রেসটাকে ড্রেস মনে হয় না, আমাকে জাস্ট এটা সেরফ একটা মনে হয় কি শোপিস থাকে না, মানে খুব সুন্দর, খুব রেখে দে, এরকম কিছু জিনিস থাকে না, আমার কাছে এই ড্রেসটা সেরকম কিছু একটা মনে হয়। মানে এত অসাধারণ, মানে ড্রেসটা এত অসাধারণ, মানে আমি তাকিয়ে শুধু দেখতে থাকি। এরকম টাইপসের কাজের ড্রেস কিন্তু আর আসে না। প্রতিটা মানে এমব্রয়ডারি তো অনেক দামি দিয়েছে, প্লাস দেখেছেন সুতোর বুননটা মানে কি বলবো, এটা আমি জানি, আমার এই ড্রেসটা এক্সপ্লেন করার ক্ষমতা আমার কাছে মনে হয় নাই। এই ড্রেসের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে এক্সপ্লেন করার ক্যাপাসিটি আমার মনে হয় যেন আল্লাহ তাআলা আমাকে দেয় নাই। সত্যি কথা যেটা, মানে এটা এত বেশি সুন্দর, আমি ভাষা খুঁজে পাই না এটাকে আমি কিভাবে এক্সপ্লেন করব। আর যারা এটা নিয়েছেন তারা জানেন যে এটা কি সুন্দর একটা ড্রেস। হ্যাঁ, সো আমি ফার্স্টে দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান একটা সেকেন্ড, আমি মাইকটাও ফ্রি করে লাগিয়েছে তো এটা বটে গেছে, থাকুক। হ্যাঁ, জামাটা বুটে যাচ্ছে। আচ্ছা রাবি আপু, আচ্ছা এটার প্রাইসটা আমি বলে দিই, তারপর আমি এটাতে আসতেছি। হ্যাঁ, বিসমিল্লাহ। এটা আজকে প্রাইস শুনে আগে একটু অবাক হওয়ার জন্য এভরিওয়ান রেডি থাকেন, ঠিক? হ্যাঁ, আচ্ছা এটা উপরে তুলে দেন। ওকে, এটা আমরা কিসে পাচ্ছি? কাশ্মীরি সিল্কের মধ্যে আমরা ড্রেসটা পাচ্ছি, অনেক হাই রেঞ্জের একটা ম্যাটেরিয়াল, কটনের কিছু লেয়ারিং আছে। সো
পুরোটার মধ্যে হ্যান্ডওয়ার্ক পাচ্ছি। দেখেন কোনো মিরর যারা পছন্দ করেন না, একদম মানে মিরর ছাড়া অনেক এক্সপেন্সিভ পাকিস্তানি ড্রেসগুলো যেরকম হয় মডেলরা পরে অনেক হাই রেঞ্জ, 7,000 8,000 তো কমই, সবচেয়ে কমগুলো, আর বেশি তোদের 18-20,000 টাকা পর্যন্ত। হ্যাঁ, এবং এটা পুরো বডি থেকে শুরু করে স্লিভ, এটাকে কিন্তু লাল মনে করে কেউ অর্ডার করবেন না। হ্যাঁ, এটা কিন্তু হট পিঙ্ক কালার মানে ম্যাজেন্ডা কালার, আর এটা হচ্ছে কি আপনাদের খুব সুন্দর একটা পেস্টোন কালারের মধ্যে আছে। ওড়নাটা কিন্তু অ্যাগেইন রিপিট করছি, ওড়নাটা কোনো নর্মাল কোনো চিনন টিনন না, পিওর চিনন, ঠিক আছে, এবং পুরোটার মধ্যে হ্যান্ডওয়ার্ক অ্যান্ড টাচ সিলিং আছে। আচ্ছা, এটার বডি একটা ফ্রি সাইজে থাকবে, আপনারা চাইলে এটাকে ট্রান্সপারেন্ট করার জন্য এদিক দিয়ে কাটওয়ার্ক করে নিতে পারবেন, সে অপশন দিয়ে দেওয়া আছে। আমি যেহেতু এটাতে কমফোর্টেবল না, আমি এটা কাটওয়ার্ক করিনি। ওকে, 50 হচ্ছে বডি, হাতা 20, লম্বা হবে 42 ইঞ্চ। যেহেতু এটা পাকিস্তানি ধাঁচে করা হয়েছে, এই ড্রেসগুলো অনেক বেশি লম্বা হয় না। ওড়না হবে 88 থেকে 90, চড় হবে 40, ঠিক আছে। আজকে আমার যে কয়জন আপু এই ড্রেসটা নিতে পারবেন সবার জন্য এই ড্রেসটা আজকে ক্লিয়ারেন্স প্রাইসে, বাট এটা কিন্তু রিস্টক করতে বলা যাবে না। হ্যাঁ, এটা আজকে আমার আপুদের জন্য মাত্র 1980 টাকায় দিব না, 1880 টাকায়ও না, 1680 টাকায়ও না। এটা আজকে আমার যে কয়জন আপু ভাগে পাবে শুধুমাত্র 1380 টাকায়। এটা পাগলেও বুঝবে যে এই ড্রেস 1380 টাকার ড্রেস না, 1380 টাকায়। এটা কি কোনো মানে মেনে নেয়ার কথা? সো আমি মেনে নিতে পারতেছি না, আপনারা মেনে নিতে পারতেছেন? বলেন কে চিন্তা করছেন যে এটা 1380 টাকা প্রাইস দিব? সম্ভব? স্টিচ করে এত দামি ম্যাটেরিয়ালের মধ্যে এত সুন্দর ড্রেস, আমি তো শকড। আপনারা কে কে এটার প্রাইস দিব বলে শকড হয়েছেন? আচ্ছা আসি, এটার প্রাইসটা 1580 টাকা হওয়ার কথা ছিল, যেহেতু ওদের ম্যাটেরিয়াল মানে এই ক্যাটাগরিটা ওরা আর করবে না, ঠিক আছে, এটা কস্টিং প্রাইসটা বেশি চলে আসে। সো সেই কস্টিং প্রাইস আমি নিব না, আমি এটা লাইভে করতে চাইনি। ওরা স্যাম্পল পিসেসের জন্য যতটুকু থান রেডি করছে ততটুকুই, ওরা পার ড্রেসে 200 করে ডিসকাউন্ট দিয়েছে বলেই কিন্তু আপনারা আমার তরফ থেকে আরো ডিসকাউন্ট করেছি। হ্যাঁ, আমার তরফ থেকে আরো ডিসকাউন্ট করেছি বলে কিন্তু এই প্রাইসটা পাচ্ছেন। হ্যাঁ, আমি প্রফিট ওরকম করি না, ওরা যা প্রাইস ছিল তার থেকে আর 200 কমিয়েছে বলে আমি আরো কমিয়ে দিয়েছি। 1380 টাকায় কখনো আপনাকে এরকম ড্রেস কেউ দিবে না। আপনি একটু যাচাই করেন, আপনি শোরুমগুলোতে যান, আপনি তো এগুলো মানে সাথে 2 থাকবেই যে ক্লিয়ারেন্স সেল, পুরান ডিজাইন, নতুন কিচ্ছু না, এই ম্যাটেরিয়ালও না, আর সেখানে কিনা এগুলো মানে 1380 টাকায় মানে পাগল হয়ে গেছি বলতে হবে। বাট একটাই কথা, রিস্টক হবে না, ঠিক আছে, সেই শর্তেই কিন্তু। সো এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে এই কালারটা সুন্দর মতো নিয়ে নেন। এই ধাঁচের ড্রেস হয়তো অন্য কোনো ক্যাটাগরিতে আসবে, সেগুলো অবশ্যই 1600-1700 টাকার ঘরে চলে যাবে। সো প্রাইস থাকবে 1380 টাকা। 30 থেকে 50 বডির আপনি নিতে পারবেন, এবং আমার বডি যেহেতু 36, হ্যাঁ নিয়েছি 36, আমার কিন্তু কোনো রকমের এই পোর্শন কাটা টাটা কোনোভাবে চলে যায় না। হ্যাঁ আপু, এত সুন্দর প্রাইস, এই প্রাইসে কীভাবে সম্ভব? ধরুন এটা আপু বললাম ওটা রিস্টক হবে না। হ্যাঁ, আমার ওই ড্রেসটা রিস্টক হবে না আপু। এই 3টা কি কালার? এই 3টা কোন 3টা রে আপা? 3টা তো দেখাই নেই, আমি তো 2টা দেখিয়েছি, ঠিক আছে। সো সবাই কারা লিখছেন ওয়াও সুন্দর, এত সুন্দর কারা লিখছেন, তাদের থেকে কিন্তু 750 টাকায় বিলে ওই ড্রেসটা, যে ড্রেসটা এখন রাখলাম হাত থেকে, এটা পেয়ে যাবেন, ঠিক আছে। 750 টাকায় বিলে কিন্তু পেয়ে যাবেন, এবং যারা একবার হলো ড্রেস নিয়েছেন রিভিউ দিচ্ছেন তাদের থেকে একজন পাবেন। আর হচ্ছে গিয়ে আপনার বাকিটা হচ্ছে গিয়ে শেয়ার আর লাইক, কার কাছ থেকে কাকে একজনকে দেয় 750 টাকা বিল করে দিব, মানে তার বিল দেন আমাকে ড্রেসটা দেন। এই ড্রেসটা কিন্তু তার 750 টাকা বিল হবে, লাভ লাইক আর কমেন্ট যারা করছেন, কমেন্টটা কিন্তু আমি বলে দিয়েছি। হ্যাঁ, এটা 750 টাকা ডেলিভারি চার্জে পেয়ে যাবেন, ঠিক আছে। আজকে যে উইনার হতে পারবেন 3জন উইনার পেয়ে যাবেন, আর 3জনে কিন্তু এই ড্রেসটা পেয়ে যাবেন, আমি পুরো ড্রেস। সো আর কি করব বলেন? হ্যাঁ, ভালোবাসা চাই। আচ্ছা, ড্রেস দেখে তো মাথা ঘুরায় যায় শকিল আপু। আর তুমি যে দাও কালেকশনস আমাদের জন্য, তানহাস কালেকশনস আশীর্বাদ স্বরূপ, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি তাহলে এখন হচ্ছে ড্রেসে চলে যাই। এই ড্রেসটা আমার ভীষণ ফেভারিট, হ্যাঁ ভীষণ ফেভারিট একটা ড্রেস। তো দেখেই বুঝতে পারছেন, আমি সবসময় বলি কি দীপিকা পাড়ুকোন নর্মাল একটা শাড়ির উপর এরকম একটা নেকলেস পরেছিল, অসাধারণ লেগেছে। সেখানে আপনাদের এই পুরো ড্রেসটার উপরে সুন্দর মতো এই নেকলেসটা হয়ে যাবে। আর জানেন এই ড্রেসটার মানে কতটা এক্সক্লুসিভলি ওয়ার্ক করা, মানে এটার মধ্যে যে কাজগুলো দিয়েছে, হ্যাঁ কোথায় এটা আপা? আচ্ছা, এটার মধ্যে যে কাজগুলো ছিল, হ্যাঁ খেয়াল করে দেখেন এটার যে কাজ। আচ্ছা, প্রথমত আসি ম্যাটেরিয়ালে, তো আমি আসতেছি। এটার যে কাজ এমব্রয়ডারি, পুরো সুতোগুলো দেখেন একটু পরপর কিন্তু সুতোর চেঞ্জ হয়েছে কালার, দেখেছেন। এবং এটার যে সিকোয়েন্সটা দেখেন, সিকোয়েন্সটা খেয়াল করে দেখেন, সিকোয়েন্সটা কিন্তু 4 দিক থেকে ফোরিং করা, হালকা মুভ করলে শাইন করছে, খেয়াল করেছেন। সো এই যে আপনার কাজটা, মানে এটার যে এমব্রয়ডারি ওয়ার্কের যে প্যাটার্নটা, এটা কিন্তু খুব কস্টলি। আমি আবারও বলছি, দেখবেন যে এক কালার সুতোর বুননে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়, এরকম কিন্তু হয় না। সো এই এমব্রয়ডারি ওয়ার্কগুলো কিন্তু খুবই কস্টলি, ঠিক আছে, খুবই কস্টলি, মানে এগুলোর খরচ অনেক বেশি, সময় অনেক বেশি, সেই হিসাবে এগুলো প্রাইস আপু যা দেয় সেটা পোষাই না বলতে গেলে, একদম নামমাত্র প্রাইস ধরে কিন্তু এটা দিয়েছে, একেবারে নামমাত্র। প্লাস এটা
দেখেন এই যে কাজগুলো করেছে, দেখেন এই পুরো লাইনটাতে শেড খেয়াল করেন, এখানে কি শেড, এখানে কি শেড, এরপর এই যে কাজগুলো করেছে এখানে শেডগুলো খেয়াল করেন, এখানে শেডগুলো ছোট ছোট করে যে রাউন্ড করেছে খেয়াল করে দেখেন, এই জিনিসটা পর্যন্ত শেডিং করা, প্লাস এখানে যে একটা মানে লম্বা লম্বা করে যে কাজগুলো করেছে এটার মধ্যে পর্যন্ত দেখেন শেড ক্রিয়েট করা। আছে না যে ছোট ছোট কাজে অ্যাভয়েড করলাম, বড়গুলো দিয়ে দিলাম তাড়াতাড়ি করে, না দেখেন পুরোটার, এবং গলাটা কিন্তু খুব সুন্দর স্ট্যান্ডার্ড মেজারমেন্টে আছে, তার মধ্যে পুরো বডিতে যে ছেটা ছেটা কাজগুলো করেছে, এবং এটা কিন্তু একটু ফুলা ফুলা কাজ খেয়াল করে দেখেন, এই যে এগুলো কিন্তু অনেক দামি, আছে না যে একদম মিশে থাকা নর্মাল এমব্রয়ডারি, তাও কিন্তু না, এটা 3D একটা টেক্সচার আছে এটার ভিতরে, সরাসরি যখন দেখবেন বুঝবেন। এই জিনিসটাতে পর্যন্ত দেখেন শেডগুলো, কতগুলো শেড শুধু। সো এগুলো আপু যারা পেয়েছেন অলরেডি, আর যারা সোল্ড আউট শুনেছেন তো শুনেছেন, যারা আসলে ড্রেসটা পেয়েছেন তারা জানেন। আমি জানি না এই মুহূর্তে যারা লাইভ দেখছেন কারো কাছে এই ড্রেসটা আছে কিনা, কোন আপু এই ড্রেসটা ভাগে পেয়েছেন কিনা, পেয়ে থাকলে আওয়াজ দেন। আচ্ছা আসেন এখন আসেন স্লিপটা আপু এটা ফিটিংস করেছে, আপনারা চাইলে এটা যদি পাকিস্তানি একটা লুক মডেল লুকে চান তাহলে আপনি কিন্তু চাইলে এটাকে এরকম লুজ রাখতে পারবেন, লুজ রাখলেও কিন্তু জিনিসটা অসাধারণ লাগবে, খেয়াল করে দেখেন অনেক সুন্দর। তো আর যারা মানে হাতার মধ্যে চান একটু গর্জিয়াসলি ওয়ার্ক, পুরো সেম অ্যাজ ইট ইজ বনসাইয়ের মতো করে স্লিভের মধ্যে নেকের কাজটাকে বনসাইয়ের আকারে কিন্তু সুন্দর করে কাজটা করা হয়েছে, খেয়াল করে দেখেন, দেখেছেন আমি এটাই বুঝাতে চেয়েছি, পুরো বনসাই আকারে হাতার মধ্যে পুরো নেকের যে হেভি ওয়ার্কটা সেটা কিন্তু চলে গেছে পুরো ইয়েতে জুড়ে, আপনার কি বলে স্লিভ জুড়ে, হ্যাঁ পুরো বডিতেও দেখলেন স্লিভেও দেখলেন, অনেক সুন্দর। মানে ড্রেসটা যে কি বলবো, এটা আমি অল্প একটু দেখালে আলহামদুলিল্লাহ আমাদের সোল্ড হয়ে যায়। তারপর আসেন ওড়নাটা দিয়ে দেন, ওড়নাটা পর্যন্ত, ড্রেসটা কি ম্যাটেরিয়াল, ওড়নাটা তো আরও সুন্দর, হ্যাঁ নর্মাল কোনো কটন না, অনেক এক্সপেন্সিভ একটা ম্যাটেরিয়াল যে ইউজ করা হয়, যেহেতু এটা কস্টলি কাজ এবং অনেক সময় নিয়ে কাজ, সেহেতু ওড়নাটা কিন্তু অনেক দামি একটা ম্যাটেরিয়ালে দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ এই যে দেখেন ওড়নাটা, ইয়েকে বলেন তো একটু, আরে ইটা কি বলছে সেটা ইয়েকে একটু দিয়ে দিতে বলেন। হ্যাঁ আচ্ছা যেটা বলছিলাম, ওরা এখানে এসে আমার একটা জানতে চাইছে। আচ্ছা এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু পুরোটার মধ্যে শেড করা, খেয়াল করেছেন পুরোটার ভিতরে শেডিং করে। হ্যাঁ এসডিটা আছে, হ্যাঁ আর কি আছে, ইভা আছে, ওকে বলেন। এই যে খুবই সুন্দর, খেয়াল করে দেখেন খুবই সুন্দর। হ্যাঁ এবং পুরো ওড়নাটাতে কিন্তু আপনি কাটওয়ার্ক সহকারে পাচ্ছেন, ইলেকট্রিসিটি নাই আমার এখানে, কি হবে, এই যে দেখেন খুব সুন্দর করে কাটওয়ার্ক করা, আবার পুরোটাতে ছেটা কাজগুলো দেখেন, হ্যাঁ ছেটা কাজগুলো খেয়াল করে দেখেছেন, এই দেখেন অসাধারণ, মানে এটার কাজ থেকে শুরু করে এভরিথিং সুন্দর। সামিয়া এই যে, এবং এখানেও দেখেন এই পাশের কাটওয়ার্কটা খুব সুন্দর, সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্কটা খুব সুন্দর। এই ওড়নাটা আপনি নেক ঢাকেন, আমার কাছে যেহেতু শর্টকাট এসডি ভিডিওটা দেখলে হবে, হ্যাঁ এসডিটা দেখলে হবে। আচ্ছা এটা দেখেন, এটা যেহেতু আমার কাছে এসডি ভিডিও আছে, হ্যাঁ আগে হাইড করা হয়েছিল, আমি বলেছি এখন ওদেরকে যেটা ওইটা উঠাই দিতে, সো দেখে নিতে পারবেন, ওড়নাটা যেভাবেই পরবেন না কেন সুন্দর। ঠিক আছে আমি হচ্ছে চেঞ্জ করে আসতেছি, একটা সেকেন্ড, গরম লাগতেছে, কারেন্ট নাই না, কখন আসবে, মানে ফ্যান অফ সব অফ না। ওকে দেখতে বলেন, অন্যটা কি বলছে দেখতে হবে, চলে এসেছি এই যে স্লিপটাকে বলছিলাম একটু লুজ করতে, একটা লুজ স্লিপ একটা ফিটিং স্লিপ রাখতে বলছিলাম, পরে সে করে নাই, সেম অ্যাজ ইট ইজ আছে, লুজ রাখলে জিনিসটা সুন্দর লাগে, কারণ অনেক কাজ না হাতায়। চলে এসেছি, তারপরে আমরা পাকিস্তানি স্ট্রিচ ড্রেসটাতে চলে যাব, ঠিক আছে আসছে ইলেক্ট, কে করছে এটাকে এরকম হালচাল, লাগবে না ওনা দেন, দেখ অবস্থাটা দেখ, দেখছেন এদের অবস্থাটা, আহা চুল বড় হলো আছে মুশকিল। কারেন্ট আসছে, আপনার কেন দেখতে হবে, ও দেখলেই তো হয়, আইরিন আসে নাই, ওকে এই নেন, ঠিক হ্যাঁ এই যে
অসম্ভব লেভেলের সুন্দর একটা জিনিস, আমার মোস্ট ফেভারিট জিনিস। আচ্ছা, ও যেটা বলছিলাম আপনাদেরকে ওটা ভুলে গেছি আমি ওড়নাটা দেখাতে। আচ্ছা, ওড়নাটার কথায় আসি, যারা নেক থেকে ওড়না পরবেন, হ্যাঁ তাদের জন্য দেখাচ্ছি, দাঁড়া। এই যে নেক থেকে যারা দোপাট্টা পরতে পছন্দ করেন তাদের জন্য, হ্যাঁ বলেন আপনাদেরকে যদি আমি এরকম সাজগোজ করাই আর কিছুক্ষণ রুমের মধ্যে ফ্যান ট্যান এসিটিসি বন্ধ করে রেখে কেমন লাগে? আমি সেই লাইভ শুরু থেকে অবস্থায় আছি, ফ্যান নিলে আপনারা শব্দ শুনতে পাবেন। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের কমফোর্টেবল ড্রেস না হলে মনে করেন 4 পিস 2 পিস পরলে এতক্ষণ মরেই যেতাম মনে হয়। আরামদায়ক ড্রেস পরতেছি দেখে লাইভ করতে পারতেছি। আচ্ছা, ব্ল্যাক বেস্ট, ওকে দেখেছেন যারা নেক থেকে দোপাট্টা পরে ইউজ টু তাদের জন্য দেখেন হাতাটা কি সুন্দর, অনেক দারুণ একটা জিনিস আছে। তারপরে আসেন, উফ এটা দেখলেই আমার মন ভালো হয়ে যায়। এই ড্রেসটা এত সুন্দর, মানে এটা এত সুন্দর, মানে নেক থেকে শুরু করে মানে যেভাবে আমি এটা মন চাই ওড়না পরি আপু, খুবই ভালো লাগে। মোস্ট ফেভারিট ড্রেস আমার। এই যে দুটা কালারে খুব সুন্দর, হ্যাঁ যেটাই পরবেন সুন্দর, মানে অরেঞ্জটাও খুব সুন্দর, ব্ল্যাকটাও খুব সুন্দর। ঠিক আছে, আমি এটা পার্সোনালি যদি কেউ আমার কাছে অপিনিয়ন চান আপু কোন কালারটা নেব, ট্রাস্ট মি অনেস্টলি আমি জীবনও বলতে পারবো না। এটা এত সুন্দর দুইটা কালার দেখেছেন আপনি, কোনো আপু যদি কোথাও বেড়াতে যান দেখেন তো আপনার দিক থেকে চোখ ফেরাতে পারবে। আর এটা কিন্তু খুব ইউনিক একটা জিনিস, হ্যাঁ বারবারই বলবে এটা খুব অ্যাজ ইউজুয়াল আপনি কখনোই এই টাইপসের ক্যাটাগরির এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন না। হ্যাঁ ওয়াও, জাস্ট লুকিং লাইক আ ওয়াও, দেখেছেন কি যে সুন্দর, কি যে সুন্দর, মানে যা বলবো কমে। এখন আপনাদেরকে আমি একটু আরও ক্লোজ দেখিয়ে দিই, মানে এটা কাজটা শুধু ফোকাস করেন, ম্যাটেরিয়ালটা তো আছেই, কাজটা জাস্ট একটু ফোকাস করেন যে কি দিয়েছে। আর একটা কথা মাথায় রাখবেন যে যেখানে কাজগুলো অনেক বেশি কস্টলি দেওয়া হবে অবশ্যই ম্যাটেরিয়ালটা মেনটেন করাটা জরুরি আমরা মনে করি। পুরোটার মধ্যে দেখেন আগে কি সুন্দর করে কালার সুতোগুলো দেখেছেন, কোনো চকমকো কালার কিন্তু দেয়নি, খুব লাইট টোন কালার দিয়ে খুব সুন্দর করে কিন্তু কাজটা করেছে দেখেন। এবং এটার যে প্যাটার্নটা স্পেশালি খুবই ভালো লেগেছে আমার, মানে আমার কাছে খালি মনে হয় কি এটা একটা মানে নেকলেস, দেখেন অসম্ভব লেভেলের সুন্দর আপু, মানে ড্রেসটা আমি কি বলবো। এবং এইটাকে কিন্তু একটু বনসাই আকারে করে পুরো স্লিভের মধ্যে বসিয়ে দিয়েছে, মানে সির্ফ এটাকে আমার কাছে একটা মানে গহনা মনে হয়। খেয়াল করে দেখেন, আমার কাছে মনে হয় কি এটা একটা মানে জুয়েলারি আমি দিলাম তুমি পরে ফেলো, হ্যাঁ আর আপনারা নিলেন আর বলেন আপু পরে ফেলেছি, পরা হয়ে গেছে, খুবই সুন্দর। তারপরে আসেন হচ্ছে গিয়ে হাতাটা। আমি আসলে কি একটা ড্রেস যখন আমি আপনাদের খুব ডিমান্ডিং থেকে আনি পরের বার আমি অনেক কিছু ভুলে যাই, অনেক কিছু বলিও না, মানে মনে আপনারা তো জানে আগের বার পায় না এবার নিয়ে নিবে, কিন্তু নতুন আপুরা যে দেখে এটা আমার মাথায় থাকে না। আচ্ছা এই দেখেন হাতার মধ্যে পর্যন্ত উপরে দেখেন চিকন করে কাজটা এটা শেডে, এবং এগুলো কিন্তু শেড করা। আপনি যেখানেই যান না কেন বা যে অনলাইন পেজগুলি হোক না কেন আপু দেখবেন যে ওরা এই ধাঁচের এমব্রয়ডারি ওয়ার্কের খুব রেয়ার পেজ আনবে। দেখেছেন এই ছোট ছোট কাজগুলো আছে না, এগুলোতে পর্যন্ত মানে কাজ করে। এবং এগুলো যারাই আনবে এই টাইপসের ওয়ার্কের ড্রেস এবং এই ম্যাটেরিয়াল মেনটেন করে ফিনিশিং মেনটেন করে কস্ট মেনটেন করে তারা কখনো এই প্রাইসে দিবে না, 2000+ ছাড়া কখনো এগুলো সেল হয় না। আচ্ছা তারপর আসেন হাতার পোর্শনটুকু, হাতার পার্টটাও কিন্তু আপনারা চাইলে লুজ ফিটিংস রাখতে পারবেন। আমি রিপিট করছি যে আমি একটু আগে বলছিলাম, আমি বলেছিলাম যে আমার হাতাটা লুজ করতে ভুলে গেছে, হ্যাঁ একবার পরে বলছি কি একটু লুজ করতে, আপনি একটু লুজ ফিটিংস রাখবেন স্লিভটা, একদম মানে এটা একদম ভুল করবেন না, আমার মতো এরকম ভুল করবেন না, আমার টেলর যেটা করেছে অবশ্যই হাতাটা একটু লুজ ফিটিংস রাখবেন, দেখেন আরও বেশি দারুণ লাগবে। ঠিক আছে, আরও বেশি দারুণ লাগবে লুজ ফিটিংসের পরেও। দেখেন আমি অসুস্থ হয়েছি, একটু স্লিম হবো না, আমার ওজন আরও বেড়ে গেছে, হাই কী হবে, কালকে দেখে আরও 2 কেজি ওজন বাড়ছে, আমি তো টেনশনে মরে যেতেছি আমার কি হবে। হ্যাঁ এদিকে ডায়েটও করতে পারতেছি না, এদিকে কিছুই করতে পারতেছি না, এক্সারসাইজ কিছু ইয়োগা কিছুই করতে পারতেছি না অসুস্থর কারণে, ওই দিক দিয়ে খাওয়াও তো খাইতে পারতেছি না, আমি মোটা হইতেছি কেন আমি দেরি বুঝতেছি না। এই যে এটা হয়ে যাচ্ছে আপনাদের পুরো বডির ছেটা কাজগুলো, হ্যাঁ কালোটা কাছে নিলে হচ্ছে একটু ফেড হয়ে যায়, মানে পুরোটা জিনিসই আপনি অল ওভার একটা মানে পাচ্ছেন, পুরো প্যাকেজ পেয়ে যাচ্ছেন, খুব সুন্দর। হ্যাঁ সো এটা হয়ে যাচ্ছে আমাদের পুরো ড্রেসটা গেল। এখন আমি চলে যাচ্ছি দোপাট্টাটা খুবই অসাধারণ, দেখেন মাশাআল্লাহ খুব অসাধারণ একটা দোপাট্টা পাবো। এটারে এই জিনিসটা খালি হচ্ছে কি ঝামেলা করে সব সময়। হ্যাঁ আচ্ছা এই দেখেন দোপাট্টাটাও সেম, দুইটারই দোপাট্টা দুইটার সেম না রে, দোপাট্টা দুইটারই সেম, শুধুমাত্র আপনার বডিটা চেঞ্জ হবে। হ্যাঁ আর ওড়নাটা তো মাখন জেসা, অনেক সুন্দর একটা দোপাট্টা পাবেন, অনেক সুন্দর। এবং দোপাট্টার মধ্যে মাশাআল্লাহ দেখেন এরকম সুন্দর করে কাজ আছে, খেয়াল করে দেখেন পুরো দোপাট্টার মধ্যে দেখেন কি সুন্দর করে কাজগুলো, এটাতেও কিন্তু শেড মেনটেন করা হয়েছে, এটা তো সুন্দর। আমি কিন্তু এই ড্রেসটা অনেক কিছু মিস করবো, আমি বারবারই বলছি অনেক কিছু মিস করে যাব, মানে অনেক এক্সক্লুসিভ অনেক কিছু মিস করে যাবো, হাতে পেরে আলো খুশি হবেন যে আপু কি দারুণ জিনিস দিয়েছো। হ্যাঁ অনেক কিছু মিস করবো, এগেইন রিপিট করছি অ্যাগেইন। হ্যাঁ ড্রেসটা দেন তো আমাকে, হ্যাঁ হ্যাঙ্গারের ড্রেসটা দিয়ে দিন, এই যে খুবই সুন্দর। এটাও আমার 50 বডি পর্যন্ত আপুরা নিয়ে নিতে পারবেন। হ্যাঁ এটা 50 বডির আপুরা পর্যন্ত, হ্যাঁ এটা ওনাটা দিয়ে দেন। সো দেখেন দুটি কালারে খুব সুন্দর মাশাআল্লাহ, এই যে
সো যার যেটা বেশি ভালো লাগবে সে সেটা নিয়ে নেন। বললাম না, এটাকে আমাকে যদি কোনো আপু বলেন, আপু পার্সোনালি অপিনিয়ন দেন আমরা কোন কালারটা নিব, ট্রাস্ট মি অনেস্টলি এই ড্রেসের ক্ষেত্রে আমি জীবনও বলতে পারবো না, কারণ এটা আমার অনেক ফেভারিট একটা ড্রেস এবং খুবই এক্সক্লুসিভলি ওয়ার্ক করা। মানে এটা যে কি, এটার তুলনা সে নিজেই, এটার তুলনার কিচ্ছুর সাথে হবে না। বিশেষ করে এই যে কাজ, হ্যাঁ আমি যে বললাম না দীপিকা পাড়ুকোন, মানে এই জিনিসটা অসাধারণ। প্লাস দেখেন এমন না শুধু নেকে, মানে পুরো বডির কাজটা এবং পুরো ওড়নার মধ্যে এমন একটা কম্বিনেশন হাতা সহ ক্রিয়েট করেছে যে অসাধারণ না বলে মানে যাওয়াও সম্ভব না, মানে এটার প্রশংসা না করলে এটার সাথে মানে ইনজাস্টিস হবে। ঠিক আছে, আপনি নিয়েছেন, আচ্ছা আমি নিয়েছি, আচ্ছা অরেঞ্জ কম্বিনেশন বেস্ট। হ্যাঁ এই কালারটা পরলে হয় কি আপু, খুব মানে খুব প্রাণবন্ত লাগে, আছে না, খুব মানে মনে হয় যেন প্রাণ ফিরে পেয়েছি, একটু প্রাণবন্ত একটা ব্যাপার মানে আসে আর কি এই ড্রেসটা পরলে, মানে অরেঞ্জ কালার পরলে, মালটা অরেঞ্জ কালার। ঠিক আছে, আচ্ছা সো যার যেটা ভালো লাগবে, আমি তো পর অবস্থায় আছি, সে কিন্তু সেটা নিয়ে নেবেন। এটার পর আমি একটু পাকিস্তানি, আপনারা যেটার জন্য ওয়েট করছেন সেটা পরে আসবো। ওকে, এটার প্রাইসটা আমি আগে বলে দিয়ে যাই, ঠিক আছে, কারণটা শেষ হয়ে গেলে আবার লাইভ হাইট করে দিতে হয়। আচ্ছা এই দেখেন, কারণটা যদি আমাদের ডিমান্ড ব্ল্যাকটা দিয়ে দেন হ্যাঙ্গারটা, তা যার যেটা ভালো লাগে নেবেন। পুরো ড্রেসের আল্লাহ আস্তে আস্তে আমার লাইভ শেষ হয়ে যাবে, আমার এর জন্য আমি আগে ভাগে করে নিই, এটাই সমস্যা আপনাদের। ওকে, পুরো ড্রেসটা হবে প্রিমিয়াম কোয়ালিটির কটন বেস সিল্ক, আর হচ্ছে কি যেটাতে কিনা 95% কটন 5% সিল্কের লেয়ার দিয়ে দেওয়া আছে। ভুল করেও কেউ বেশি সিল্ক আইটেম যারা পড়েন তারা অর্ডার করবেন না, এইভাবে যেটা সিল্ক এটা কিন্তু কটন বেস, যারা কটন লাভার তারাই অর্ডার করবেন প্লিজ। আর হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে কি ও যেটা বলছিলাম অর্ডার করবে, এটা কিন্তু ইনার পড়তে হবে না প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে যে ওয়াশ করলে আপনার যেহেতু ডার্ক কালার কটন বেস, সেহেতু ইনার ইউজ তো করতে হচ্ছে না, বাট ওয়াশ করলে আপনার হচ্ছে কি ডার্ক কালার থেকে হালকা কষ যেতে পারে। ঠিক আছে, এটাতে প্রবলেম হলে আপনি ড্রাই ওয়াশ করার ট্রাই করবেন। আর ওনাটা তো আগে থেকে বলেছি, এবং এটার মধ্যে কিন্তু আপনার সুতোগুলো কিন্তু অনেকগুলো ও আচ্ছা, তারপরে হচ্ছে কি আপনার পুরোটাতে কিন্তু খুব সুন্দর করে, হ্যাঁ শেডিংগুলো কিন্তু সুন্দর করে মেনটেন করে এরকম মানে হাতা বডি সব জায়গায় 3D টেক্সচারে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক, হাতে পেলে দেখে ফিল করে বা ধরে বুঝবেন। এবং কাশ্মীরি কটনের দোপাট্টা থাকছে সম্পূর্ণ কাটওয়ার্ক করা, ঠিক আছে, সম্পূর্ণ কাটওয়ার্ক করে ছেটা কাজ পাচ্ছি। এটার বডি একটা ফ্রি সাইজে পাবো আমরা 50, হাতা 21, লং 43। ঠিক আছে, আমি 36 করেছি দেখেন, তারপরও কিচ্ছু কাটা যাবে না, যে দেখা যাবে না অপশন নেই। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে আপনার 21 তো হাতাটা লুজও রাখতে পারবেন, 43 লং গেল। আর ওনার লম্বা হবে 85 থেকে 88, চড়া হয়ে যাবে 35। এটার প্রাইস যাবে আজকে কত, 1880 টাকা দিয়ে দিই। 1880 টাকা নাকি 1680 টাকা দিব, তাও না, এটা যেই নেবেন সেম প্রাইসে আছে। আপনাদের যে ডিসকাউন্ট একটা প্রাইস দিয়েছিলাম অফারে 1480 টাকা। ঠিক আছে, সো 1480 টাকায় পেয়ে যাচ্ছেন এটা, মানে নিবেন আর পরবেন, আর হালকা জাস্ট চাপাই নেবে যার কম লাগবে। সো যারা অরেঞ্জটা নেবেন স্ক্রিনশট নিয়ে নেন, আর যারা আপুর পরা ব্ল্যাকটা নেবেন তারাও স্ক্রিনশট নিয়ে নেন। হ্যাঁ, প্রাইস থাকবে আপুদের জন্য 1480 টাকা, তো হারি আপ করে নিয়ে নিতে হবে। হ্যাঁ, 1480 টাকায়, যে খুবই অসাধারণ একটা জিনিস, অসাধারণ। যারা এটা পাবেন ভাগে তারা খুবই জিতবেন। এখন অনেক অপেক্ষার পর প্রতীক্ষিত ড্রেস পরবো এখন, ঠিক আছে, পাকিস্তানি চিকেন কারি স্টিচ লাভারদের জন্য এখন একটা ড্রেস পরে চলে আসতেছি। সবার সাথেই থাকেন, জাস্ট চলে আসতেছি, একটু সময় লাগবে। চলে এসেছি, নেকের লকিংটা খুব সুন্দর করছে, বিসমিল্লাহ। ওয়াও, ওন্নাটা তো জস, টেন না, চিকেন কারি পরে চলে এসেছি। এই না, একটু দেরি হয়ে গেছে, আমি একটা উল্টাপাল্টা কাজ করছি এখানে গিয়া আল্লাহ। দেখেন সম্পূর্ণ চিকেন কারি, কি হলো, সম্পূর্ণ চিকেন কারি, ফেস অন্ধকার হয়ে গেল কেন 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 বুঝলাম না। বেশি সুন্দর হতে লাইট পাইতেছে না,
আচ্ছা নাকি আমি দেখতেছি না। দেন বিসমিল্লাহ। কি যে সুন্দর এটা, কি যে স্মার্ট এটা, অসাধারণ। মানে এটা হচ্ছে গিয়ে যারা মনে করেন ড্রেস পরছি খুলছি ধুইছি, পরছি খুলছি ধুইছি, আমার আর কাজ নেই, আমি ড্রেস আজকে পরছি ধুইছি, একটু নিচে গেছি ধুইছি, মানে অনেক আছে না যে মেন্টাল স্যাটিসফ্যাকশন, ধুইতে হবে, আরাম করতে হবে, ধুইতে হবে, তো এদের জন্য আজকের এই ড্রেস। হ্যাঁ, পাকিস্তানি লাক্সারি লন কটন হয় না, ওইটা ইম্পোর্ট করে আপনাদের জন্য এটা করা হয়েছে, একদম পাকিস্তানি লন কটন, এবং পাকিস্তানি যে স্টিচিংগুলো হয় সেম অ্যাজ ইট ইজ দেখেন। এবং এখানে কোনো কিছু আলগা নাই, যে আছে না আপনার এর আগে যে কিছু গ্লু সেট আপ এগুলো ছিল, অনেক আপু বলেছেন আপু এটা নেক্সট টাইমে গ্লু সেট আপের কিছু আনবেন না, আমাদের প্রবলেম হয়। সো এখন থেকে গ্লু বন্ধ সব। হ্যাঁ, আমি বলে দিয়েছি তাদেরকে যে দেখেন এগুলো সব সেলাই করে, মানে সেলাই করে, জন্য বললাম যে যারা একটু নিচে গেলেও মনে হয় যে আমার জামাটারে ওয়াশ করতে হবে, হ্যাঁ, যারা এরকম টাইপসের সূচিবের কিছু আপুরা আমাদের আছে না তাদের জন্য। এবং ওড়নাটা দেখেন কি যে সুন্দর, দেখছেন আপনাদের মোস্ট ফেভারিট ওড়নাটা আমার অনেক 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 পছন্দের। হ্যাঁ, এবং কালারটা যে কি পরিমাণ স্মার্ট, খুব 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 স্মার্ট একটা কালার, এবং পাকিস্তানি টোন কালারে দেওয়া হয়েছে, এবং সব কিছু সেম অ্যাজ ইট ইজ আমরা পেয়ে যাচ্ছি। অনেক অনেক সুন্দর ড্রেস নিয়েছি, পছল আমরতে হবে ইনশাল্লাহ। আপু থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর। ওকে, জান্নাত আপু লিখেছেন, মাকসুদা আপু, শ্বেতু আপু, আফিয়া আপু, এত এত সুন্দর ড্রেস দেখো মাথা নষ্ট হয়ে যায়, কোনটা ফেলে কোনটা নিব। তামিনা বেগম আপু থ্যাংক ইউ সো মাচ আপু। আসেন, এটার কাপড় মানে এটা কী বলতাম আমি নিজেই জানি না এটা কি বলা উচিত অ্যাকচুয়ালি, এটা কাপড় নাকি এটা মাখন সেটা। এটা কিন্তু আবার কি কোনো লিলেন টেক্সচারও হবে না, কোনো ওই যে পুরানো কিছু টেক্সচার থাকে না ফার্স্ট ড্রেসে যে আরাম বইলে একদম পুরানো তেনা তেনা টাইপসের ড্রেসের কাপড় দিয়ে দিলাম আপনারা, সেরকম কিন্তু না। যারা গুলজি ড্রেসগুলো পরেন, পাকিস্তানি যে গুলজি ড্রেসগুলো আসে, তাদের কাপড়টা শুরুতে ধরে কি একটা মনে হয় না যে এত সফট পাতলা টাইপসের থিকনেস খুব থাকে, এরকম মনে হয় না, তো ওই টাইপসের একটা ম্যাটেরিয়াল এটা হবে, ঠিক আছে, সেম অ্যাজ ইট ইজ। দেখেন পুরোটার মধ্যে চিকেন কারি দিয়েছে, দেখেন কত বুদ্ধি করেছে, চিকেন কারির মধ্যে করেছি কি আমরা শেড করি না, ওরকম একটা আবছা আবছা করে আপনার হালকা করে সুতোর বুনন রেখেছে, যাতে করে আপনি ইনার ছাড়া যখন ইউজ করবেন আপনার বডিটা যেন শো না করে। দেখেন এখানে অনেক ব্যাপার স্যাপার আছে, পুরো জিনিসটা মারাত্মক লেভেলের সুন্দর। প্লাস এটার এই পোর্শনটা দেখেন খুব সুন্দর করে যেগুলো যে করেছে, আলাদা পট্টি প্যানেল করেছে, প্লাস এখানে কিন্তু এটা সেলাই করা, পার্লটা কিন্তু সেলাই করা, ওকে, এবং এই কালারগুলোর সাথে মিলেই কিন্তু পার্লের কালারগুলো করেছে। পুরো বডিতে আমরা সুন্দর করে ছেটে ছেটে এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছি। প্লাস হচ্ছে কি আপনার নিচের যে পোর্শনটুকু পুরোটার মধ্যে কিন্তু আমরা এই যে চিকেন কারি এমব্রয়ডারি ওয়ার্ক কিন্তু পুরো ড্রেসেই থাকবে। প্লাস এটার দামান পাটটা অসাধারণ, মানে অনেক বেশি সুন্দর দামান পাটটা। দেখেন মানে দামান পাটটা আমার এত 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 ভালো লেগেছে, দেখেন সুন্দর করে এরকম কাটর কাটর থাকবে। প্লাস এই জিনিসটা দেখেন কি সুন্দর শ্যাপলিক স্টাইলে করা, এটা সম্পূর্ণটা শ্যাপলিক রেখেছে, এখানে কোনো কনসিডারেশন নাই, সেম অ্যাজ ইট ইজ শ্যাপলিক রেখেছে পুরো দামানটা। মানে যারা রাফ ইউজ করতে চান বা যারা প্রতিদিন বাইরে বের হতে হয় প্রতিদিন, এবং এসে ড্রেসটাকে ওয়াশ করতেই হবে, এবং খুব আরাম চাই আপু, বা আপু আমাকে বাহিরে বের হতে রোদের মধ্যে যাইতে হয়, হ্যাঁ, কিন্তু আমি খুব আরাম চাচ্ছি এই গরমে, তাদের জন্য বেস্ট ওয়ান বেস্ট ওয়ান। এবং এটা কিন্তু কোনো চকমকো কালার হবে না, পাকিস্তানি টোন কালারে হবে, বারবার বলছি যেহেতু সব কিছু সেম সেম আছে সেজন্য। পুরোটা ডিজিটাল প্রিন্টেড হবে, পুরো বডিতে চিকেন কারি হবে, পুরো হাতার মতো সুন্দর মতো, হাতাটা কিন্তু একটু লুজ ফিটিংস হবে, প্লাস এখানে খুব কিউট করে দেখেন লেসিং ওয়ার্ক থাকবে। শুধু তাই না, এই যে আমার কাছে খালি এটার দামান দেখে আর কালার দেখি মানে এত স্মার্ট, মানে এত স্মার্ট করেছে কালারটা। তারপর আসে হচ্ছে প্যান্টও কিন্তু আমাদের রেডি থাকবে, এটা কিন্তু 3 পিস স্টিচ, হ্যাঁ, এটা কিন্তু আবার 3 পিস স্টিচ। এবং পাকিস্তানি প্যান্টগুলো ঠিক যেমন হয় দেখেন একদম একটু লুজ ফিটিংস টাইপসের হবে, এই যে খুব লাইট একটা পিচি পিচি টোন কালার, সাথে ব্রাউন কালারের মিক্সটা পরে যেরকম একটা কালার হয় এটার ভিতরে, মানে ব্রাউনের মধ্যে হালকা পিচি টাইপসের একটা টোন কালার মিক্সড করে যেরকম হয় সেরকম, কারণ এগুলো খুব সোবার কালার হবে, খুব লাইট টোন কালারে হবে। হ্যাঁ, এই যে দেখেন পুরো প্যান্টের মধ্যে লেসিং থাকবে, এবং এটা দেখেছেন লুজ ফিটিংসের মধ্যে হবে হালকা। আর এটা কিন্তু আপনার এই পাশটা হবে সেম অ্যাজ ইট ইজ সাদাভারে যেরকম হয়, এই পাশটা হবে আপনার কিসের মধ্যে বেল্টিং, আর এই পাশটা হবে ইলাস্টিক। সো এটা আপনি চাইলে অন্য কোনো ড্রেসের সাথে ম্যাচ হলেও কিন্তু আপনি এটা পরে ফেলতে পারবেন। হিপটা কিন্তু যথেষ্ট 16 ইঞ্চি রাখা হয়েছে যাতে করে আপনাদের ইজি টু মুভ হয়। হ্যাঁ, ইজি টু মুভের জন্য কিন্তু এটা এভাবে করে রাখা হয়েছে। আর এখন আমরা চলে যাব দোপাট্টা, এই যে দেখেন দোপাট্টাটা খুবই সুন্দর মাশাআল্লাহ, এই যে অসাধারণ একটা দোপাট্টা, জোস না, দোপাট্টাটা অনেক সুন্দর মাশাআল্লাহ, এই যে দেখেন দোপাট্টাটা খুবই 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 সুন্দর, যেটা মানে কি বলবো স্পিচলেস, এই যে খুব সুন্দর। হ্যাঁ, এই যে দেখেন কি কিউট করে লাইনিংটা করা হয়েছে, পুরোটাই হচ্ছে কি অল ওভার ডিজিটাল প্রিন্টেড আছে, আর এখানেও খুব সুন্দর করে 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 কাজগুলো আছে। হ্যাঁ, এই যে দেখেন খুব সুন্দর একটা মাহেশ্বরী দোপাট্টা পাচ্ছি, অল ওভার দোপাট্টার মধ্যে আমরা কি পাচ্ছি ডিজিটাল প্রিন্টেড। হ্যাঁ, অল ওভার দোপাট্টাটা আমরা পাচ্ছি ডিজিটাল প্রিন্টের মধ্যে, এটা কিন্তু খুব লিমিটেড আপুরা পাবেন। হ্যাঁ, চিকেন কারির মধ্যে খুব লিমিটেড আপুরা পাবেন, এটা অনেক 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 হাই কোয়ালিটির। হ্যাঁ, অনেক অনেক হাই কোয়ালিটি মাশাআল্লাহ মেনটেন করা হয়েছে। সো যারা একটু কোয়ালিটিফুল ড্রেস নেবেন 1980 বা 2080 প্লাস যাদের বাজেট আছে, তারা আজকে এটা ডিসকাউন্টে অনেক কমে পেয়ে যাবেন। হ্যাঁ,
সো যারা যারা রেডি এভরিওয়ান, হ্যাঁ আমাকে এটা নিচের পাটটা দিয়ে দেন। সো এটা আমার অনেক ভালো লাগছে, এটা পরার পরে না নিজেকে খুব স্মার্ট লাগছে আর খুব মানে শান্তি 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 একটা ব্যাপার লাগছে। ওকে, সো এই কালারটা পরতে হলে মানে কোথায় যাচ্ছে চিন্তা করতে হবে না, এনিওয়্যার ইউ ক্যান, মানে এনিওয়্যার যেখানেই মন চায় যেতে পারবো। এত বেশি সুন্দর, এটা খুব 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 আইসুদিং, খুব 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 এলিগেন্ট একটা জিনিস। আর নিচটা তো আর ক্যামেরা আসতেছে না, খুবই সুন্দর। হ্যাঁ এটা ধরতে হবে, খুব সুন্দর দেখেন, আমার খুব ভালো লেগেছে। আচ্ছা বেস্ট কোয়ালিটির ড্রেস নিয়েছি মাশাআল্লাহ। ওকে, যদি এরকম আজান হয়ে যায় সুন্দর মতো ঘুমটাও দিতে পারবো, এটা দিয়ে হিজাবও করে ফেলতে পারবো। দারুণ একটা জিনিস আছে আপারা, খুব সুন্দর একটা জিনিস, খুব রাফ ইউজ করার জন্য পারফেক্ট। হ্যাঁ আচ্ছা ডান, এখন আসেন এটার প্রাইসটা আমি বলে দিই। হ্যাঁ সম্পূর্ণ স্টিচ 3 পিসে থাকবে আমাদের, লাক্সারি পাকিস্তানি লন কটনের উপরে, ম্যাটেরিয়ালটা হবে ইম্পোর্টেড। আর এটার নেক থেকে শুরু করে সব স্টিচ, পুরোটার মধ্যে চিকেন কারি থাকবে। এটা খুব সুন্দর করে ব্লারি ব্লারি টেক্সচারে হচ্ছে গিয়ে শ্যাপটিকটা মেনটেন করা হয়েছে যেন বডি শো না করে। আপনি 100% নার্চার ইউজ করতে পারবেন, আপনি 100% আরাম পাবেন, এই গ্যারেন্টি আমি লিখিত দিচ্ছি এই ড্রেসের ক্ষেত্রে। প্লাস হচ্ছে গিয়ে আপনার নিচের পোর্শনটা অসম্ভব সুন্দর, প্যান্টের মধ্যে সুন্দর কিউট লেসিং থাকবে। আর এটা হয়ে যাবে ওনাটা মহেশ্বরী, দোপাট্টা হয়ে যাবে। বডি থাকবে একটা ফ্রি সাইজে 46, হাতা থাকবে 18 থেকে 19, লম্বা 41, যেহেতু পাকিস্তানি সেম অ্যাজ ইট ইজ এর মতো করে করা, সো অবশ্যই 41 থাকবে। আর ওনার লম্বা হবে 88 থেকে 90 মতো প্রায়, আর চড়া হবে 38, প্যান্টের হিপ হবে 16, লম্বা হবে 40। এটার প্রাইস দিয়েছে আজকে শুধুমাত্র 2280 টাকা, না শুধুমাত্র 1550 টাকা, 1550 টাকা অনলি। হ্যাঁ মাত্র 1550 টাকা। যে নিতে পারেন 1550 টাকা। সো যারই ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট, ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করবেন। 1550 টাকা, 1550 টাকা ডান। সো ডান। ওকে, এখন আমরা উইনার নেই না, এখন আমরা উইনারে চলে যাব। দেখি হু ইজ দিস লাকি গার্ল। সবাই কি লাভ লাইক দিয়েছেন? সামি দেখেন তো কতটুকু লাভ লাইক আছে। ডান, এখন আমি চলে যাব যারা লিখেছেন সেখান থেকে একদম উপরে চলে গেছে। হ্যাঁ একদম টপে। টপে গিয়ে তো সর্বনাশ করলাম না কি না আছে। বিসমিল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10। কে হয়েছেন জানি না, অসম্ভব সুন্দর তোমার মতো মাশাল্লাহ। লিপি আপু কনগ্রেচুলেশনস। আপনি হচ্ছে গিয়ে আজকে কত টাকা যেন ড্রেসটা দিব বলেছে আজকে? হ্যাঁ 750, আর ডেলিভারি চার্জে আপনি ওই দামি ড্রেসটা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ 750 বিলই হবে না, হ্যাঁ বিল আর ডিসি ডান। ওকে লিপি আপু কনগ্রেচুলেশনস। ওকে কনগ্রেচুলেশনস। আমি হচ্ছে গিয়ে ওরা আপনাকে মেসেজ দিবে। হ্যাঁ আমি জাস্ট হচ্ছে কোডিংটা দিয়ে দিচ্ছি, নাহলে আপনাকে পাবে না খুঁজে। ডান, তারপরে আমি হচ্ছে চলে যাব যারা একবার হলো ড্রেস নিয়েছেন সেরকম কোনোটাতে। ডান এখান থেকে, হ্যাঁ তারপর শেয়ারে চলে যাব। তেরিকা রাগ হয় না, এরকম হইলে কমেন্টগুলো চলে যায় না, আছে নাই। ইস দেরি করায় কেন আমারে, এরকম চলে যাইলে হইলে উফ, মানে আমার কষ্ট না হলে হবে না। লাভ লাইক যারা দেননি তাড়াতাড়ি দিয়ে দেন। এখন আমি চলে যাব হচ্ছে যারা কমেন্ট করেছেন সেখানে। আর আজকে শেয়ারার থেকে যেহেতু নিচে স্ক্রোলিং করা যাবে না, আমি যখনই হচ্ছে গিয়ে স্টিল পিকচারটা দিব ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ কালার ড্রেসটার, রিকোয়েস্ট থাকবে হাইলি যারা যারা হচ্ছে গিয়ে আজকে লাইভে ছিলেন, যারা যারা শেয়ার করেছেন, হ্যাঁ তারা একটু করবেন, কারণ এভাবে থেকে বোঝা যায় না মানে আসলে কি শেয়ার করছেন। ওকে, এই যে এখন হচ্ছে কি এখান থেকে এভাবে যেহেতু নিচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে না, সো জাস্ট শেয়ার করেছেন, শেয়ার ডান লিখবেন। প্রোফাইলে ঢুকে 4টে হবে 750 টাকা বিলে। আপনার কমেন্টের নিচে দেখবেন লিখে দিব কনগ্রেচুলেশনস। হ্যাঁ আপনি যে উইনার হবেন লিখেই দিব কনগ্রেচুলেশনস, আপনি ড্রেসটা পেয়ে যাচ্ছেন। ওকে, এখন হচ্ছে গিয়ে আমরা যারা হচ্ছে গিয়ে একবার হলো ড্রেস নিয়েছে তাদের জন্য, তারপরে লাভ লাইকে চলে যাচ্ছি। লাভ লাইক থেকেও আমি এই বিলটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ 750 টাকায় বিলের ড্রেস পাবে। আল্লাহ এই ড্রেস তো লসে শেষ আমি। আচ্ছা আসেন, যারা পাবে তারা এক একজন মনে ড্রেসটাতে কত যে জিতবে। ওকে, একজনই যারা একবার হলো ড্রেস নিচ্ছে তাদের থেকে নেই। 1 2 3 4 5 6 7 8 9 and 10। এই ইয়েতে দেখি কে। ভেরি নাইস। কে হচ্ছে সে লাকি গার্ল? একটু আগে যে উইনার নিলাম উনি কি যেন লিখছিল, আমার কাছে মাথায় গেছে। আমি খুঁজতেছি, রিভিউ খুঁজতেছি, এত রিভিউ ছিল, কই আছি আমি এখন?
বিউটিফুল কালেকশনস। ড্রেস নিয়েছেন, কই গেল? এত এত কমেন্ট ছিল, আমি ওটা বের হয়ে গেছি তো। মাশাআল্লাহ, পারভিন আপু রিভিউ দিয়েছেন বা ড্রেস নিয়েছি কথাটা কিন্তু লেখেননি। হ্যাঁ, আচ্ছা, এই মুহূর্তে একজনকে পাইছি, উম্মে শায়লা হক। উম্মে শায়লা হককে পাইছি। সো উম্মে শায়লা হক আপু, কনগ্রেচুলেশনস, চেক করে আপনাকে উইনার করে দেওয়া হবে, ঠিক আছে? এই যে আপনার 750 টাকা বিলে ড্রেস পাবেন। হ্যাঁ, আর ডেলিভারি চার্জ ডিসি। আপুকে আমি কমেন্ট করতে দেখি না, কিন্তু ড্রেস না, জাস্ট হয়ে গেলেন উইনার। এখন আমি চলে যাব লাভ লাইক থেকে, ঠিক আছে? যারা এখন লাভ লাইক দেন না, একটু লাভ লাইক দিয়ে দেন। লাভ লাইক থেকে এখন উইনারে চলে যাব, উনি 750 টাকা পেয়ে যাবেন, ঠিক আছে? আল্লাহ, নেয়ার কথা 3 জন, এখন তো হয়ে যাবে 4 জন। আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে? একজন বেশি হয়ে গেল। আচ্ছা যাক, সমস্যা নাই, শেয়ার আর একজন, 4 জন 750 টাকা এত লাক্সারি ড্রেস পাবেন। লাভ লাইক দিয়েছেন, দেন নাই? তাড়াতাড়ি লাভ লাইক দিয়ে দেন। 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, মুক্তা বেগম, মুক্তা বেগম আপু কনগ্রেচুলেশনস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপুর জন্য একটুখানি দোয়া করবেন। এই লাইভে এতটুকুই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।